হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? ওয়েলকাম টু জেলাক্সিয়া বিডি। কি খবর? ওকে, সো আজকে না সব নতুন নতুন জেলাক্সিয়া বিডির প্রোডাক্টস দেখাবো যেগুলো নতুন লঞ্চ হয়েছে। সো আমাকে একটু জানাবেন যে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, অ্যাড শোনা যাচ্ছে কিনা, আর কে কোন পেজ থেকে দেখছেন সেটাও বলবেন। কে আমার পেজ থেকে দেখছেন, কে জেলাক্সিয়ার পেজ থেকে দেখছেন, আমাকে কাইন্ডলি জানাবেন। ভয়েস ক্লিয়ার আছে কিনা, অ্যান্ড প্রপারলি আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। বিকজ আজকে একটা স্পেশাল এক্সক্লুসিভ লাইভ হবে। আজকে একদম একটা প্রপার এক্সক্লুসিভ হলুদ ব্রাইডাল লুক করবো, কারণ জেলাক্সিয়াতে নতুন দুইটা ফাউন্ডেশন মিক্সিং পিগমেন্ট লঞ্চ হয়েছে। অ্যাকচুয়ালি একটা একদমই হোয়াইট, একদম স্ট্রেট আপ একটা ইয়েলো। সো এই দুইটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। লিটারালি এই দুটো থাকলে ইউ ক্যান ক্র্যাক দ্য ফাউন্ডেশন গেম অথবা বেস গেম আমি বলবো। কজ এই দুটা লিটারালি যে কোনো কিছুর সাথে মিক্স করে আপনি আপনার এক্স্যাক্ট আন্ডারটোন, এক্স্যাক্ট শেডের এনি মানে বেস ইউ ক্যান ক্রিয়েট। মেকআপ হ্যালো, কি খবর? কি খবর সবার? ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। আর শুধু তাই না, জেলাক্সিয়া বিডিতে কিন্তু এভারলি বিউটির এখন 5টা নতুন শেড লঞ্চ হয়েছে, যেগুলা বলতে পারেন আমার একদম পার্সোনাল ফেভারিট। সো অনেক সময় অনেকে আমাকে বলেন না যে আপু আমি কিভাবে বুঝবো কোনটা পারচেজ করবো, কোনগুলো একদম মাস্ট হ্যাভ। এগুলো না আমার একদম পার্সোনাল ফেভারিট। এর অন্যতম কারণ হচ্ছে এগুলো যে কোনো লুকের সাথে আপনি ইউজ করতে পারবেন। সো এই জন্য আমার এগুলো খুব বেশি পছন্দ। তো আমরা স্টার্ট করবো এখন। মেকআপটা একদমই এক্সক্লুসিভ একটা কিছু করতে ইচ্ছা করছে আজকে, মানে গ্ল্যাম কিছু। যা প্রোডাক্ট ইউজ করবো সব কিছু তো আপনি অফকোর্স জেলাক্সিয়া বিডিতে পেয়ে যাবেন। আর এভারলি বিউটিজেরই মোস্ট অফ দ্য জিনিস আমি ইউজ করবো, মোস্ট অফ দ্য প্রোডাক্ট এভারলি বিউটিজেরই। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বের করে নিই, সেটা হচ্ছে আমার ফেভারিট এভারলি বিউটিজের ডুরাব্লেন্ড প্রোটা। ওটা ছাড়া লিটারালি আমি এখন মেকআপ করতে পারি না, আমার কাছে এরকম মনে হয়। এভারলি কুইন এসে পড়ছে। ওরে বাবা, থ্যাংক ইউ আমি থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি তো খুলে দেবো, একসাথে সব রাখি হয়ে গিয়েছে বের করতে। ওকে, ঈদুল আজহা অফার এখনো এভেলেবেল আছে। আচ্ছা, সো জেলাক্সিয়া বিডির কিন্তু ঈদুল আজহা অফারটা এখনো এভেলেবেল আছে। সো আপনারা ইজিলি কিন্তু জেলাক্সিয়া বিডির ঈদুল আজহা অফারটা গ্র্যাব করতে পারবেন। ওকে, আচ্ছা, সো আমি একটু বের করে নিই সব কিছু, আর আপনারা আমাকে সাজেস্ট করেন যে কিরকম লুক দেখতে চাচ্ছেন। আর সামনে যেহেতু ওয়েডিং সিজন, এই জন্য আমি ভাবলাম যে এই তো সামনে না, অ্যাকচুয়ালি ওয়েডিং সিজন এখনই চলতেছে, ঈদের পরপরই অল দ্য টাইম একটা ওয়েডিং সিজন যায়। সো এই জন্য ভাবলাম একটা হলুদের মেকআপ করি। আর এই যে এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট যেটার সাথে আমি মেকআপ করতেই পারি না এটা ছাড়া ইদানিং, এটা হচ্ছে এভারলি ডুরাব্লেন্ড প্রোটা। সো ইয়া, নতুন নতুন প্রোডাক্ট প্লাস হচ্ছে যে অন্য সব প্রোডাক্ট একসাথে আমরা ইউজ করবো। আগেরগুলা সবই মোস্ট অফ দ্য প্রোডাক্টই আমি হচ্ছে আজকে এভারলি বিউটিজেরই ইউজ করবো আমরা, যেহেতু এভারলি বিউটিজের আস্তে আস্তে করে পুরো রেঞ্জ হয়ে যাচ্ছে। ও মাই গড, স্পেশালি এই দুটো দেখে আমি খুব খুব বেশি হ্যাপি। আচ্ছা, আমি একটু পিন পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এভারলি বিউটির অফার লিঙ্কটা এখনো কিন্তু ঈদুল আজহা অফার চলতেছে আপনাদের জন্য। এটাকে সালামি অফার হিসেবে ইয়া করতে পারেন, মনে করতে পারেন। সো ইয়া, আচ্ছা, তো এইগুলো নিয়ে আজকে আমরা ডিটেইল কথা বলবো। দুইটা মিক্সিং পিগমেন্ট আসছে, একটা স্ট্রেইট আপ হোয়াইট আর একটা স্ট্রেইট আপ ইয়েলো। এই ইয়েলোটা যারাই মনে করেন যে আমার ফাউন্ডেশন প্রপার ইয়েলো মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে যে আরেকটু ইয়েলো হলে ভালো হতো, কনসিলার, ফাউন্ডেশন, ইভেন কালার কারেক্টিং হিসেবে আপনি এটা ইউজ করতে পারেন। যে কোনো কিছুতে আপনি মিক্স করতে পারেন। ফাউন্ডেশন বলেন, কনসিলার বলেন, আপনি মিক্স করলে কিন্তু ইজিলি আপনার টোন বানায় ফেলতে পারবেন। আর এই হোয়াইটটাও খুবই কাজের। অনেক সময় বলেন না আপু আমি ডার্ক কালারের ফাউন্ডেশন কিনে ফেলছি, কি করবো, কেমনে ফিক্স করবো? জাস্ট একটা ড্রপ হোয়াইটটা মিক্স করে আপনি যে কোনো কালারকে লাইট বানা ফেলতে পারবেন। সো ইয়া, আজকে আমরা লিটারালি মেকআপ দিয়ে প্লে করবো, এরকম একটা হবে। আমার খুবই মজা লাগে এরকম ডিফারেন্ট জিনিস ট্রাই করতে। অ্যান্ড যেগুলো খুব কাজের জিনিস, স্পেশালি ব্রাইডাল মেকআপে যেগুলো অনেক বেশি ইউজ হয়, এই টাইপের প্রোডাক্টগুলাই কিন্তু ব্রাইডাল মেকআপের ক্লাসে অ্যাকচুয়ালি বলা হয়। যারা ক্লাস নেওয়া মানে নেন বা নেওয়া হয়, যারা মানে যখনই আপনি ক্লাসে অ্যাটেন্ড করবেন দেখবেন যে এই টাইপের টেকনিক্সগুলো শেখানো হয়। বিকজ ব্রাইডাল মেকআপ যারা করে 14 কালারের ফাউন্ডেশন রাখা ইম্পসিবল, আমাদের এত ডিফারেন্ট ডিফারেন্ট কালার। সো মিক্স ম্যাচ করে কিন্তু সবাই ইউজ করে। সো সেই জন্য একটা ইয়েলো অ্যান্ড একটা হোয়াইট রাখাটা ভ্যানিটিতে একদম মাস্ট হ্যাভ একটা জিনিস। এই যে পাকিস্তানি যেই আন্ডার আইটা এখন খুব হাইলাইটেড করে না, ওইটার জন্য এই হোয়াইটটা খুব
কাজে আসবে। আচ্ছা, আমার যে কাটার শেড হচ্ছে 104। সো প্রথমে আমি যেটা করব, আমরা কি আগে বেসটা করে ফেলি, হ্যাঁ, কজ এগুলোর জন্য আসলে আমি একটু বেশি এক্সাইটেড। আচ্ছা, আর এই পিগমেন্টগুলো কিন্তু খুবই মানে মাস্ট হ্যাভ যে শেডসগুলো থাকে পিগমেন্টের এরকম। সো আমরা পিগমেন্ট ইউজ করে দেখাবো যে নতুন প্যাকেজিংটা আসছে, এটা এভারলির। ও মাই গড, লুক হাউ মানে মোনোক্রোম্যাটিক, এটা এত সুন্দর ক্রোম এগুলো। সো এখানে সবগুলো হচ্ছে আছে আমার কাছে। আমরা আজকে এগুলো দিয়ে ইউজ করবো। প্রথমে আমি একটু প্রাইমার ইউজ করে নিব। আমরা আজকে অফকোর্স এভারডে প্রাইমারটা ইউজ করব। এটা যে কোনো স্কিন আপনি ইউজ করতে পারেন। আপনি একদম রেগুলার মেকআপ বলেন অথবা একদমই গ্ল্যাম লুক। অনেকেই আমি দেখছি যে আগদের মেকআপ বা হলুদের মেকআপটা নিজে করেন। সাপোজ সবসময় তো বড় করে প্রোগ্রাম হয় না, সেই টাইপের প্রোগ্রামের জন্য কিন্তু ইজিলি আপনি ইউজ করতে পারবেন। মেকআপ আর্টিস্টরা অনেক বেশি ইউজ করে এভারডে প্রাইমার। আর বাই দ্য ওয়ে, আমার এই সুন্দর জুয়েলারি এগুলো কিন্তু ড্রিমল্যান্ড ফ্যাশন থেকে, ইনক্লুডিং দ্য হেয়ার বান বলতে পারেন, হেয়ার বান টাইপের একটা ফ্লাওয়ার। এটা আপনি একদম খোপার মাঝখানেও ইউজ করতে পারবেন। আমি তো সাইড করে অ্যাপ্লাই করছি। সো ইয়া, খুবই সুন্দর এই জুয়েলারি গুলা হচ্ছে ড্রিমল্যান্ড ফ্যাশন থেকে। আমার ক্যাপশনে কিন্তু ড্রিমল্যান্ড ফ্যাশনের পেজটা ট্যাগ করা আছে। ওকে, আচ্ছা, সুপার অয়েলি স্কিনের জন্য আপু এটা ইউজ করতে পারবেন, যে কোনো স্কিন টাইপ আপনি ইউজ করতে পারবেন। আমি বলতেছি কি কি করে এটা। ওকে, সো ইয়া, জুয়েলারি পেজটা আমার ক্যাপশনে ট্যাগ করা আছে। আর এভারডে বিউটির সবগুলো প্রোডাক্ট কিন্তু জেলাক্সিয়াতে অ্যাভেলেবেল আছে। সো সবকিছু জেলাক্সিয়ার যে শোরুম গুলো আছে, প্লাস হচ্ছে জেলাক্সিয়ার যে ওয়েবসাইট, আপনারা কিন্তু ইজিলি জেলাক্সিয়ার ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। সবকিছু আমার ক্যাপশনে দেওয়া আছে। ওকে, তা আমি একটু প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনি যে কোনো স্কিন টাইপ ওয়াইজ এটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু হাইড্রেট করে, বাট স্কিনটাকে আবার অয়েলি করে না। আর যখন নাকি আমরা অয়েলি স্কিন মানে কি অনেক বেশি ম্যাট কোনো ফাউন্ডেশন ইউজ করি, তাই না? তো ম্যাট ফাউন্ডেশন ইউজ করলে কি হয়, অনেক সময় বলে যে আপনারাই বলেন যে আপু আমি ব্লেন্ড করতে পারছি না, অথবা কি হয়ে যাচ্ছে, একদম ড্রাই ফিল হচ্ছে অনেক বেশি অয়েলি ম্যাট হওয়ার কারণে। সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ইউজ করে নিতে পারেন। এটা ইউজ করে নিলে যে কোনো আপনার ম্যাট ফাউন্ডেশন খুব সুন্দর করে গ্লাইড অন করবে, ব্লেন্ড হতে অনেক ইজি হবে। ঠিক আছে, সো আমি ইউজ করে নিলাম হচ্ছে আমাদের এভারলি প্রাইমারটা। যে কোনো থিক ফাউন্ডেশন বলেন, সাপোজ এভারলির ফাউন্ডেশনটা একদম ফুল কভারেজ অ্যান্ড ম্যাট, তাই না? এরকম ম্যাট অ্যান্ড ফুল কভারেজ ফাউন্ডেশন ব্লেন্ড করার আগে যদি একটু এভারলির প্রাইমারটা ইউজ করে নেন, এটা পুরো বাটারের মতো ব্লেন্ড হয়ে যায়। যে আমার স্কিনটা এখন ফিল হচ্ছে পুরো বাটারের মতো। লিটারালি এটা মানে দিলে মনে হয় যেন ফেসে বাটার অ্যাপ্লাই করছি, এরকম এত স্মুথলি গ্লাইড অন করে। এটা একদম স্মুদিং একটা প্রাইমার, আপনার ফেসটা দেখতেও খুব স্মুথ লাগে। আমার না চোখে কিছু হয়েছে, আজকে চোখ ব্যথা করছে, প্লাস এই চোখটা ফুলে ব্ল্যাক হয়ে আছে, আমি বুঝলাম না কি হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে এভারডে প্রাইমারটা আমি ইউজ করলাম। একটু কালার কারেক্টিং করে নেবো প্রথমে। আজকে আমি কি করব, আমি এভারলি অরেঞ্জ কারেক্টারটা নিচ্ছি। সাপোজ আপনার অরেঞ্জ কারেক্টারটা অনেক বেশি অনেক সময় হয়ে যায় না ইয়েলো, অরেঞ্জ অনেক বেশি অরেঞ্জ হয়ে গেলে অনেকে বলেন যে আপু অরেঞ্জটা পিক থ্রু করে। আপনি কিন্তু সেই ক্ষেত্রেও অরেঞ্জের সাথে কালার কারেক্টারের সাথে একটু এভারলির যে আমাদের নতুন মিক্সিং পিগমেন্ট আসছে, এটা একদম স্ট্রেট আপ মানে ফাউন্ডেশনটাই জাস্ট আপনি ইয়েলো কালারে পাবেন। ঠিক আছে, একদম স্ট্রেট আপ ইয়েলো কালার। সো আমি একটু অরেঞ্জ কারেক্টারটা নিলাম, এটার সাথে আমি একটু করে ইয়েলো যেই আমাদের পিগমেন্ট সেটা একটু মিক্স করে নিলাম। হ্যাঁ, আপনি চাইলে ইয়েলো কনসিলারটাও মিক্স করতে পারেন। এটা কিন্তু কভারেজটা আরো বেশি, যেহেতু ফাউন্ডেশনটাই ইয়েলো কালার, সেটা কভারেজটা অনেক বেশি। স্পেশালি যারা মেকআপ আর্টিস্ট তাদের জন্য এই জিনিসগুলো না একদম ব্লেসিং এর মতো। একটার সাথে একটা প্রোডাক্ট মিক্স করা, বা অনেক সময় দেখা যায় এক একটা ক্লায়েন্টের ইয়েলোর পরিমাণটা স্কিনে একরকম। যারা আমার স্টুডেন্ট আসছেন, এই দুটো একদম মাস্ট হ্যাভ। যে স্মৃতি আপু চলে আসছে, মাশাআল্লাহ, আমি স্টুডেন্ট বলার সাথে স্মৃতি আপু কমেন্ট দেখে ফেলছি। আচ্ছা, তো যারা আমার স্টুডেন্ট আসছেন, ক্লাস করছেন অলরেডি বা করবেন, অফকোর্স এই দুটো একদম মাস্ট হ্যাভ ভ্যানিটিতে। হ্যাঁ, ইয়েলো আর হোয়াইটটা একদমই মাস্ট হ্যাভ। আপনি যে কোনো কিছুর সাথে মিক্স করে আপনার কালারটাকে বিল্ড করতে পারবেন। সি, আমি কি করলাম, অরেঞ্জের সাথে একটু করে ইয়েলো মিক্স করে, দেখেন আমি একটা হালকা একটু মানে এমন একটা কালার, আমি ডিসক্রাইব করতে পারবো না, কোরাল টাইপের একটা কালার বানায় ফেললাম। হ্যাঁ, এইগুলো হচ্ছে একটু মানে বেসিক লেভেলের না, যেটা সত্যি কথা। এই জন্য অ্যাকচুয়ালি আমি ব্রাইডাল মেকআপে করতেছি এটা। কারণ এটা যদি আপনি মিক্স করে করেন, সাপোজ আপনি নিজের ব্রাইডাল মেকআপ নিজে করেন, বা ইউ আর মেকআপ আর্টিস্ট, ইউ আর বিগিনার মেকআপ আর্টিস্ট, এই ট্রিপগুলো খুবই কাজে লাগবে। নিশা আপু আমি আলহামদুলিল্লাহ ভালো, স্মৃতি আপু আমি ভালো আছি, রিনা আক্তার আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি খবর বলেন, সবার ঈদ কেমন কাটছে বলেন। ওকে, দেখছেন এখন এমন একটা কালার আসছে যেটা আমার স্কিনের কাছাকাছি একটা কালার। আমি খুবই অল্প নিই, সাইড নিই।
যেটা আমার স্কিনের কাছাকাছি একটা কালার। এতে করে দেখেন আমি যদি একটু অরেঞ্জটা চোখের নিচে অ্যাপ্লাই করে দেখাই, খালি অরেঞ্জ, এটা কতটা অরেঞ্জ লাগে দেখেন, একদম মনে হয় যেন অরেঞ্জটা স্ট্যাম্পের মতো। এই অরেঞ্জটা হাইড করতে গেলে না আপনাকে অনেক বেশি প্রোডাক্ট ইউজ করতে হবে, সেক্ষেত্রে যেটা হতে পারে কেকি হয়ে যেতে পারে। তো এইভাবে একটু কালারটা যদি আপনি মিক্স করে নেন, খুবই সুন্দর করে কিন্তু আপনি এরকম কালার ক্রেটিং করে ফেলতে পারবেন, যেটা আপনার ফাউন্ডেশনের উপর পিক থ্রু করবে না। তো আবার ইভেন আমি এমনও অনেক কারেক্টার দেখছি, আপনি যদিও এটাতে অনেক ইয়েলোর পরিমাণটা ভালো, আমি জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য দেখাচ্ছি। এটার সাথে অ্যাকচুয়ালি না, যেটা সত্যি কথা, না মিক্স করলেও হয়ে যায়। এবার এটাতে ইয়েলোর পরিমাণটা অনেক বেশি, বাট অনেক অরেঞ্জ কারেক্টারে না ইয়েলোর পরিমাণটা দেখি আমি খুব কম থাকে। তো সেগুলো না অনেক বেশি বেশি অরেঞ্জিশ লাগে, আমাদের স্কিন টোনের সাথে যায় না। সেগুলোর সাথে ইজিলি আপনি ইয়েলোটা মিক্স করতে পারবেন। ইভেন আপনার কারেক্টার সাপোজ এতটা পিগমেন্টের দরকার নাই, তখন আবার আপনি হোয়াইটটা মিক্স করে নিতে পারেন। এভাবে করেও কিন্তু আপনি লাইট ডিপ যে কোনো মানে কালারের আপনার কারেক্টারকে বানাতে পারবেন। তোমাকে এত ডিফারেন্ট টাইপের কালার পরতে দেখি, এখন আমিও সব কালার ড্রেস নিয়েছি। আমি না লাইভ করার আগে এরকম করতাম না, যখন থেকে আমি লাইভ স্টার্ট করলাম। এখনো আমি আগের পিকচারগুলো যদি দেখি, আমার আগের যে যখন ভিডিও করে পোস্ট করতাম, মানে আই ইউজ টু ওয়্যার মোস্টলি ওয়েস্টার্ন, আমি একদমই ট্র্যাডিশনাল কোনো কিছুই পরতাম না তখন। আর এখন আমি এত ট্র্যাডিশনাল আউটফিট পরি। অফলাইনে ক্লাস নেওয়ার প্ল্যান করতেছি, শুড আই টেক, যদিও আমি চিটং বেসড, সো যারা চিটং আছেন তারা আসতে পারবেন। শুড আই টেক, আমি প্ল্যান করতেছিলাম যে অনলাইন ক্লাস নিতে পারবো, মানে অনলাইন ক্লাস তো আমার নেওয়া হচ্ছেই, অনলাইন ক্লাস কিন্তু ওপেন আছে, অফলাইনে নিবো কিনা। আর আমার ক্লাসে কিন্তু আমি এবারে প্রচুর প্রোডাক্ট ইউজ করি। আচ্ছা, এবারে ফাংশনকে অক্সিডাইজ করে? আপু অক্সিডাইজ করে না, আপনি যদি যে কোনো ফাংশনের শেডটা চুজ করলেই প্রপারলি অক্সিডাইজ করবে না। আর এখন তো ইয়েলো চলে আসছে, ইয়েলোটা একটু মিক্স করে নিলে দুনিয়ার কোনো ফাংশন আপনার অক্সিডাইজ করবে না। আপু আমার স্কিন সুপার অয়েলি, চেকার প্রেস পাওয়ারটা কিনছি, বাট মুখে কেকি হয়ে যায়। অনেক ফ্রেন্ড সার্কেল অ্যান্ড কাজিন এভরিওয়ান চেকারের প্রেস পাউডার এইটাই শেড ইউজ করে, ওদের সবারই ম্যাট লাগে। বাট আচ্ছা, আপনার স্কিনটা অনেক অয়েলি স্কিন, আপু একটু করে একটা প্রো টিপ দিব। আপনি এভারলির যে ডুরা ব্লেন্ড প্রোটা আছে না, এই যে এভারলি ডুরা ব্লেন্ড প্রোটা আপনি যদি একটু বেয়ার ফেসে ইউজ করে নেন, তাহলে কিন্তু অতটা হবে না। চিটং এর কোন জায়গায়? আপু আপনি এনরোল করলেন, যখন ক্লাস নিব তখন আমি ডিটেল অ্যাড্রেস দিব। এখন তো আমি কখনো আমার লোকেশন এভাবে বলবো না আপু লাইভের মধ্যে। আপনি মেসেজ করেন, আমি ডিটেল আপনাকে বলে দেবো। আচ্ছা, আর যদি আমি ক্লাস নিয়ে পোস্ট করবো, হ্যাঁ, তো এভারলিটটা একটু দিয়ে দিতে পারি, এটা কিন্তু অয়েলটাকে কন্ট্রোল করবে, মেকআপটাকে সোয়েট প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ বানাবে। আমি ওয়াটার টেস্ট করেও কিন্তু দেখাইছি এটা। ঢাকায় ওয়ার্কশপ না, ঢাকায় আপাতত নেওয়া হবে না আপু, এটা আমার জন্য অনেক বেশি হেক্টিক হয়ে যাবে চিটং থেকে অন্য কোথাও যাওয়া। আর আমি একটু লেজি, এটা আমার মনে হয় আমি অনেক বেশি লেজি, আমি না পারি না দৌড়াদৌড়ি করে কাজ করতে, অনেক লেজি আমি সবাইকে দেখে আমি যা বুঝলাম আমি অনেক লেজি। সো যারা নাকি চিটং এর বাইরে আছেন অথবা চিটং এ আছেন, অনলাইন ক্লাসে জয়েন করতে পারেন। এই যে স্মৃতি আপু, তারপর যারা আমার অনামিকা আপু, সবাই কিন্তু যাদের আমি লাইভে বলি, ওনারা আমার অনেক আগে থেকে লাইভ দেখে ওনারা কিন্তু অনলাইন ক্লাসই করছে। অনলাইন ক্লাস করেই একটা আপু আছে, ওনার নাম তো বললে বুঝুন, ওনার পেজের নাম হচ্ছে মম অ্যান্ড মি, ওনারা কিন্তু আমার অনলাইন ক্লাসই করছে। হ্যাঁ, আমি চট্টগ্রামে আপনার বাসার কাছে। না আপু, আপনার কথা মনে আছে, কেন ভুলে যাবো, কি বলেন? আচ্ছা, এখন আমি এই কারেক্টারটাকে দেখেন, কিছুক্ষণ কথা বলতে বলতে অলরেডি কারেক্টারটা আমার স্কিনে সেটেল ডাউন করছে। ও বাই দ্য ওয়ে, এগুলো কিন্তু মিক্স করলে আপনার ফাউন্ডেশন বা কনসিলারের ফর্মুলা কোনো চেঞ্জ হবে না, উল্টা আরো কাভারেজটা অনেক সুন্দর হয়ে যাবে। আচ্ছা, ফ্লাওয়ার জুয়েলারি হচ্ছে ড্রিমল্যান্ড ফ্যাশন থেকে। হ্যাঁ, অনেক সুন্দর, স্পেশালি এইটা আমার খুব ভালো লাগছে, এত ইজি পরা, খুব ভালো লাগছে আমার। অনেক সময় আসছে না যে আটকায় না, চুলের সাথে পিন দিয়ে আটকাতে হয়, এটা লিটারালি এটার সাথে একটা ইউ পিন ছিল, সেট। আচ্ছা, স্কিন কোন টাইপ না বুঝলে কি এভারলি ফাউন্ডেশন নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন, প্রাইমারটা সহ নিবেন। এভারলি প্রাইমার প্লাস ফাউন্ডেশন, যে কোনো স্কিন অ্যাপ্লাই করতে পারবেন, এই দুটোর কম্বিনেশন। অনেক ব্রাইট হয়ে গেছেন, তাই আমার মনে হচ্ছে আজকে আমাকে একটু ডার্ক লাগছে এই কালারের জন্য। এই একটু লাইট কালার বা গোল্ডেন কিছু করলে আমার ডার্ক লাগে। ঈদে খালি কামলা দিছি আপু, তুলিয়া মানে যত বছর যাচ্ছে, লাস্ট ইয়ারও আমি বলতেছিলাম যে ঈদে কামলা দিছি, এই ইয়ার ডাবল কামলা দিছি। সো এই হয়েছে আমার অবস্থা আপু। মোমেন আপু, জাস্ট আমি এইমাত্র আপনার কথা বলছি, আপনার পেজের নাম কথা বলছি এইমাত্র। আচ্ছা, আমি একটু ট্রান্সলুসেন্ট পাউডার একটু নিচ্ছি আমি এবারে, আমি হালকা করে ট্যাপ করে একটু সেট করে দেবো। হ্যাঁ, না করলেও হবে, এটা একদম ম্যাট হয়ে যায়। তো আর যেহেতু ফাউন্ডেশনটা ইউজ করছি, না করলেও হবে, এটা একটা অপশনাল স্টেপ। অলরেডি প্রোডাক্ট সালোয়ার বললেন, আমার চোখটা ফুলে আছে আজকে।
ঈদে আপনারা কি করছেন বলেন? আমার বুঝলাম, আমার এখন মনে হচ্ছে নিজেরই ঈদটা নিজে ঠিক করতে হবে, আস্তে আস্তে কামলা দিয়ে অফ করতে হবে। আচ্ছা, না ব্রাইট লাগছে তুমি, এমনি দিন দিন বেশি কিউট হচ্ছে। আমি মোটা হচ্ছে অনেক বেশি, আমার একটু ওয়েট লুজ করতে হবে, খুবই প্যারাস, আমার গাল টাল ফুলে গেছে, আমার কালকে পিকচার তুলতে গিয়ে কান্না চলে আসছে যে আল্লাহ এই অবস্থা কেন। মম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার চোখে কি গেল? ওকে, ডুরাব্লেন্ডের প্রো টিপটা তো বলে শেষ করলাম না ফর মাই অয়েলি স্কিন। আপু জাস্ট মানে প্রাইমারের আগে ইউ ক্যান ইউজ ডুরাব্লেন্ড প্রোটা। প্রাইমারে আপনি কি কোনো ফেস পাউডারটা কি ফাউন্ডেশন ইউজ করার পরে ইউজ করেন নাকি বেয়ার ফেসে ইউজ করেন আমাকে একটু বলেন। আপনি জাস্ট এটা একটু ইউজ করে দিবেন, একটা দুটা ড্রপ পুরো ফেসে ইউজ করে না, অয়েলটা একটু কন্ট্রোল থাকবে। অয়েল প্লাস সেবাম অনেক প্রডিউস হয় আমাদের নর্মালি, সোয়েটিং হয় অনেক বেশি, দেখবেন যে কম হচ্ছে। ইয়েলো অ্যাডজাস্টার দিয়ে কি ব্রাইট ফাউন্ডেশনকে ডার্ক করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। আপনি যদি এটার থেকে অনেক ব্রাইট ফাউন্ডেশন দেন, এটা দিলে একটু ডার্ক হবে। বউ হয়ে গেলে আর ঈদ ঠিক হয় না। আমি তো বাসায় কামলা দিই, আমি তো এখন আমার শ্বশুরবাড়ি যাই নাই, সো আমার বাপের বাসায় আমি কামলা দিই। আচ্ছা, ইয়েলো অ্যাডজাস্টার আমি নিজের ইচ্ছা করেই কাজ করি, বাট বেশি কামলা হয়ে গেছি এবার। এমন না যে আমাকে কেউ করতে বলে, আমি না করে বসে থাকলেও কিছুই হইতো না, বাট করতে ইচ্ছা করে, সবাই কাজ করছে আমিও করে, ওই হিসাবে একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমরা ফাউন্ডেশনে চলে যাব। আমি আমার এক্সাক্ট শেড হচ্ছে ওয়ার্ম নুড, সরি ওয়ার্ম নুড বলছি, কি বলি, মিডিয়াম বেজ হচ্ছে আমার এক্সাক্ট শেড, বাট আজকে আমি আমার এক্সাক্ট শেডটা ইউজ করবো না। হ্যাঁ, এটা হচ্ছে মিডিয়াম বেজটা, এটা আমার একদম মানে ম্যাচ হয়। হ্যাঁ, আমি একটু সোয়াচ করে যদি আপনাদেরকে দেখাই, মিডিয়াম বেজটা আমার সাথে সেম টোন, এটা আমার সবচেয়ে স্কিনের কাছাকাছি টোন, বাট আমরা আজকে এটা ইউজ করবো না। সাপোজ আপনি আপনার স্কিনের কাছাকাছি টোনের কিছু কিনতে পারেন নাই, ফাউন্ডেশন হয় ডার্ক হয়ে গেল, অথবা আপনার স্কিন থেকে একটু বেশি বেশি ব্রাইট হয়ে গেলে কিন্তু একটু কি বলে, বেশি ব্রাইট হয়ে গেলেও আপনি ইয়েলো দিয়ে এটাকে ডার্ক করতে পারবেন, মানে একটু ডার্ক করতে পারবেন। আবার বেশি ডার্ক বা একটু অরেঞ্জিশ আন্ডারটোনের হইলেও কিন্তু ইয়েলো দিয়ে শেড অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন আমি যদি দেখাই, এইটার শেড নাম্বারটা হচ্ছে ওয়ার্ম বেজ। হ্যাঁ, ওয়ার্ম বেজটা কিন্তু আমার স্কিন থেকে একটু মোর অরেঞ্জিশ, মানে এটা দিলে আমার স্কিন একটু অরেঞ্জ লাগে, যে দেখেন এটা হচ্ছে ওয়ার্ম বেজটা। এটা দিলে কেন জানি একটু পরে আমার স্কিন একটু এই যে একটু বেশি অরেঞ্জিশ লাগে আমার কাছে। সো আমি যেটা করবো আজকে, অরেঞ্জ যেই আমাদের অরেঞ্জিশ যেটা আন্ডারটোনটা ওয়ার্ম বেজটা, ওয়ার্ম বেজের সাথে আমি না কি কালারগুলো ঠিক মতো বলছি না, হ্যাঁ ওয়ার্ম বেজের সাথে আমি একটু এই যে ইয়েলোটা মিক্স করে নিবো অল্প একটু, এতে করে আমার ফাউন্ডেশনের কালারটা একদম প্রপার একটা ইয়েলো আন্ডারটোনের কালার হয়ে যাবে, একদম সি ইয়েলো আন্ডারটোনের একটা কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ আবার খালি পুরো ফেসে এটা দিয়ে না, এটা কিন্তু অ্যাডজাস্টার, এটা ফাংশনের শেড না। হ্যাঁ, এই যে দেখেন, এখন যদি আমি ব্লেন্ড করে দিই, সি একদম ইয়েলো টোনের একটা আমি বেস পেয়ে যাচ্ছি। আমাদের কিন্তু বেশিরভাগ মানুষেরই ইয়েলো আন্ডারটোন। হ্যাঁ, এটা অনেকে বুঝে না, অনেকে ভাবে যে আমার কুল আন্ডারটোন, বা একটু যারা বেশি ফেয়ার ভাবে যে আমি কুল আন্ডারটোন। নো, আপনি সবাই বেশিরভাগই আমরা ওয়ার্ম আন্ডারটোনের। এই যে দেখেন কি সুন্দর করে স্কিনে একদম ইয়েলো টোনের বেসটা পেলাম। আর ইয়েলো টোনের বেস অ্যাপ্লাই করার আরেকটা সুবিধা হচ্ছে, ফাউন্ডেশন আপনার অক্সিডাইজ করবে না, আপনার পিগমেন্টেশন স্কিনে কম বোঝা যাবে। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস দেখাই। আমি এমন একটা ফাউন্ডেশন নিচ্ছি যেটা একদম নিউট্রালের দিকে, যেটা আমার স্কিনের সাথে ম্যাচ করে না, নিউট্রালের বা পিঙ্ক আন্ডারটোনের হয় আমার স্কিনে না, ওইটা অনেক বেশি আপনার হোয়াইটিশ লাগে। দেখাচ্ছি আমি একটা ফাউন্ডেশন, সাপোজ এটা একটা ফাউন্ডেশন, হ্যাঁ এখানে অ্যাপ্লাই করি, এই যে এটা একটা ফাউন্ডেশন, এটা কিন্তু পিঙ্কিশ একটা আন্ডারটোন, দেখেন এটা ইয়েলোনেসটা অতটা বেশি না। এই যে এখানে নিলাম, এটার সাথে এখন আবার আমি ইয়েলো অ্যাডজাস্টারটা একটু করে মিক্স করে নিলাম, তারপর দেখেন এটা আন্ডারটোনটা কতটা সুন্দর হয়েছে, একটা আন্ডারটোন মানে একদম এখন সি ইয়েলো হয়ে গেল না, দেখে বোঝা যাচ্ছে না কি আমি যাই না লাইভে। এটা দেখেন একটু পিঙ্ক বা একদম নিউট্রাল আন্ডারটোন, এটা এরকম হয় না। যে দেখেন আমার হাত যদি আমি দেখাই, একটু ইয়েলো টাইপের না আমার হাতটা, আন্ডারটোনটা এই যে এইটা দিলে ম্যাচ হবে। সি এভাবে করে যে কোনো কিছু, এটা যদি আমি আরো ইয়েলো মিক্স করি, এটা আন্ডারটা আরো ইয়েলো হবে। অনেক সময় আপনি মানে ম্যাচ করতে গেলে দেখবেন যে অনেকটুকু ইয়েলো আপনাকে দিতে হচ্ছে। এক একজন মানুষের এক একটা স্কিন টোন থাকে, যে এই টাইপের স্কিন টোন অনেকে থাকে। হ্যাঁ, সো এইটার জন্য আপনার কাছে যদি ইয়েলো ক্যারেক্টারটা থাকে, আপনি খুব
খুবই ইজিলি যে কোনো ফাউন্ডেশনই আপনার কাছে স্কিনে ইউজ করতে পারবেন, মানে যে কোনো আন্ডারটোনের প্রোডাক্ট থাকলেই হবে, আপনার কোনো সমস্যা নেই। সাপোজ অনেকে আছে না যে না বুঝে অনেক কিনে ফেলছেন প্রোডাক্ট, বাট এখন আর মানে ইউজ করতে পারতেছেন না, তারা কিন্তু ইয়েলো কারেক্টার মিক্স করে সব কিছু ইউজ করতে পারবেন। স্পটের উপর দিলে গ্রিন কারেক্টার মুভ হয়ে যায়। আমি যেভাবে পাউডার দিয়ে সেট করলাম ওভাবে একটু পাউডার দিয়ে সেট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। কতগুলো ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলছি দেখেন। ইউজ করবো এইটা, এই যে দেখেন যেটা বলছিলাম, এটা অরেঞ্জ হয়ে যায়, আমার স্কিন থেকে একটু বেশি অরেঞ্জ হয়ে যায়। এটা মিক্স ম্যাচ হয়েছে বাট একটু মোর অরেঞ্জিশ লাগতেছে না, এই হয়েছে ওয়ার্ম বেসটা। আমার থেকে একটু অ্যাকচুয়ালি ডার্ক হলে বা স্কিন টোনটা একটু মানে ইয়া হলে, অরেঞ্জিশ হলে ইউ ক্যান ইউজ হচ্ছে ওয়ার্ম বেস। আমার এমনি এক্সাক্ট মিডিয়াম বেস, বাট আজকে আমি মিডিয়াম বেসটা ইউজ করছি না। অনেক বেশি সোয়েটিং হলে এভারলি লুজ পাউডার, সেই দুইটা আসছে ভালো হিসেবে অ্যাডজাস্ট করতে পারবে, সেটা আছে। আমি একটু নিয়ে নিচ্ছি। আমি মিক্স করছি হচ্ছে ওয়ার্ম বেসটার সাথে অল্প একটু ইয়েলোটা, এতে করে আমার খুব সুন্দর করে একটা ইয়েলো আন্ডারটোনের বেস হয়ে যাবে। আর এটার সাথে আমি একটা ড্রপ মিক্স করবো হচ্ছে আমাদের এভারলির ডুরাব্লেন্ড প্রোটা। এইটা মিক্স করে নিলে একে তো হচ্ছে ফাউন্ডেশনটা আমার ওয়াটারপ্রুফ হবে, লং লাস্টিং হবে, ম্যাট থাকবে, সবচেয়ে ইম্পর্টেন্টলি ব্লেন্ড করতে খুবই ইজি হবে। যে কোনো আপনি ম্যাট ফাউন্ডেশনের সাথেই কিন্তু একটু করে মিক্স করে নিতে পারেন। এভারলি পিগমেন্টের প্রাইস বেশি মনে হচ্ছে, কি বলেন? 250 টাকা অফারে, কি বলেন আপু? এভারলি সব প্রোডাক্টই তো একদমই রিজনেবল। এটা তো সবগুলো প্রোডাক্ট, শুধু পিগমেন্ট না, এভারলির সবগুলো প্রোডাক্ট আমার মনে হয় যেন একদম স্টুডেন্ট বাজেটের, এভরি সিঙ্গেল প্রোডাক্ট। এগুলো আমার মনে হয় কি প্রফেশনাল ইউজার প্রোডাক্ট। এভারলি দিয়ে দেখেন বেশিরভাগ সময় না আমার ব্রাইডাল মেকআপ করতে ইচ্ছা করে, বিকজ এগুলো একদম প্রফেশনালি ইউজ করার জন্য। ব্রাইডাল মেকআপ, একদম এক্সক্লুসিভ পার্টি মেকআপ, মানে প্রো লেভেলের মেকআপ কাকে বলে, সেইগুলো করার জন্য এভারলি সবচেয়ে বেস্ট। সো বেশিরভাগ দেখবেন আমি এই টাইপের মেকআপই করি এভারলি প্রোডাক্টগুলো দিয়ে। তো সেইগুলা তো আরো প্রাইস বেশি, মানে হাজার হাজার টাকার হওয়ার কথা, সেই জায়গায় এভারলি তো এক্সট্রিমলি রিজনেবল। দেখেন কত সুন্দর একটা ইয়েলো বেস আসছে। আমি এভারলি ফাউন্ডেশন মিক্স করলাম হচ্ছে ওয়ার্ম বেজের সাথে ইয়েলো কারেক্টার। আমার এমনি এক্সাক্ট ম্যাচ হচ্ছে মিডিয়াম বেজটা, বাট ওটা আমি আজকে ইউজ করি নাই। এক্সাক্টটা মিক্স করে লাগে, দেখেন কি সুন্দর হয়েছে না? ইয়েলো দিলে না খুব সুন্দর লাগে আমাদেরকে, আমাদের স্কিনের আন্ডারটোনটা ইয়েলো, তো এটা দিয়ে স্পেশালি মানে একটু হেভি বেস, যারা একটু পার্টি বেস করতে পছন্দ করে, মানে যে কোনো পার্টিতে যাওয়ার আগে অথবা ব্রাইডসদের জন্য খুব সুন্দর। যে বলে না অনেক সময় আমাকে এই কোয়েশ্চেনটা অনেকে করে, আপু ব্রাইডসদের জন্য যে ইয়েলো বেসটা করা হয় সেটা কিভাবে করব? তো সিম্পল অ্যাজ দ্যাট, আপনি জাস্ট এভারলির ইয়েলো কারেক্টারটা মিক্স করলেই হয়ে যাবে। আরেকটা প্রো টিপ দিব, সেটা হচ্ছে যারা আমার স্টুডেন্ট তাদের জন্য স্পেশালি, ব্রাইডস করলে দেখবেন যে গলায় আপনি কালার ম্যাচ করতে পারেন না, খালি আগে একটু ইয়েলো কারেক্টারটা দিয়ে নেবেন। কারেক্টার না, অ্যাকচুয়ালি ইয়েলো ফাউন্ডেশনটা খালি ইউজ করে তারপর আপনি অ্যাজ ইট ইজ করে যাবেন, জোস হবে দেখবেন গলায়, দেখেন একদম কালার কারেক্ট করে দিচ্ছে ইনস্ট্যান্টলি। ওকে আপু, এভারলি সব প্রাইস রিজনেবল। আপনি মনে হয় প্রাইস গুলো জানেন না, এই জন্য বলছেন। আপনি পেজটা চেক করেন, জেলাক্সিয়ার পেজটা চেক করেন। আমি তো দেখলাম যে এখন মনে হয় 250 টাকা এভারলি পিগমেন্ট গুলো, এর থেকে তো আর রিজনেবল হওয়া পসিবল না। এগুলো একদম ব্রাইডাল মেকআপ, একদম প্রফেশনালি ইউজ করার মতো প্রোডাক্ট এভারলি সবগুলা, প্রত্যেকটাই অনেক সুন্দর। আমার শেডও মিডিয়াম বেশ, কিন্তু আমি গোল্ডেন কিনেছি, কিভাবে অ্যাডজাস্ট করব? আপু ইয়েলোটা কিনে শেড অ্যাডজাস্ট করতে পারবেন। গোল্ডেনের সাথে যদি আপনি একটু ইয়েলোটা মিক্স করে নেন, এটা একটু ডার্ক হয়ে যাবে। পিগমেন্টস গুলো তো বেশি কম, পিগমেন্ট গুলোর প্রাইস আমার কাছে একটু বেশি কম মনে হয়, যে এত কম কেমন। আচ্ছা, আমি এখন এভারলির যে নতুন ব্লেন্ডারটা, এটা দিয়ে ফুল ফেসটা একটু ব্লেন্ড করে দেবো। দেখেন আমি প্রাইমার ইউজ করছি প্লাস ডুরাব্লেন্ড প্রোডাক্টটা মিক্স করে নিলাম না, স্কিনে কত ইজিলি ব্লেন্ড হয়ে গেছে। অনেকে বলেন যে আপু এটা ব্লেন্ড হতে চায় না, স্কিনে অনেক বেশি ম্যাট। আই নো এভারলির ফাউন্ডেশন অনেক ম্যাট, কজ এটা স্পেশালি এক্সট্রিমলি অয়েলি স্কিন। আমাদের দেশের ওয়েদারের কথা মাথায় রেখে বানানো হয়েছে। আমার দেশে কি পরিমাণ গরম দেখেন, হ্যাঁ গরমের জন্য এভারলি বেস্ট, সেটাই যে পাবো। তো এই গরম
ওয়েদারের জন্য, গরম ওয়েদারের কথা মাথায় রেখে আমাদের কিন্তু দিন দিন আরো গরমের পরিমাণ বাড়বে। ওই দিন একটা সার্ভেতে দেখলাম যে এখনকার সামারটা আমরা সবচেয়ে আরামের সামার কাটাচ্ছি। এরপর যদি ঠিক মতো না হয়, আপনি যদি প্রপারলি আমরা গাছ টাছ না লাগাই, সামারে নাকি গরম আরো বাড়বে। তো চিন্তা করার অবস্থা। তো এই জন্য আসলে এভারলি ফাউন্ডেশনটা আমার কাছে বেস্ট মনে হয় সামার টাইমের জন্য। অনলাইন ক্লাস করেছি, থ্যাংক ইউ সো মাচ আপু। কেমন লাগছে বলেন? ক্লাস করে শিখতে পারছেন নাকি কিছু? আমার নেক্সট আজকে আমার শুরু লাগছে। ও আচ্ছা, আমরা একটু কন্ট্রোল করবো, ক্রিম কন্ট্রোল আর ক্রিম ব্লাশ ইউজ করবো আজকে। তা আমি হচ্ছে বিউটি লেসের ক্রিম কন্ট্রোলটা ইউজ করতেছি, যেহেতু ব্রাইডাল মেকআপ একটু ক্রিম কন্ট্রোল করে নিই। ওকে, এটা তো হাইলাইটার। ফেয়ার স্কিন টোনে আপনি বানানা ইউজ করতে পারেন। আপনি যদি একটু ফেয়ারের দিকেই চান, অনেক বেশি হাইলাইট করতে, সেক্ষেত্রে একদম ট্রান্সলুসেন্টটা ইউজ করতে পারবেন। 3টা শেড আছে। তো এবারে আমি বললাম না, প্রফেশনালি ইউজ করার প্রোডাক্টগুলো তো ওনারা দেখেন সবগুলো শেডের। নর্মালি দেখেন অনেক ফেমাস ব্র্যান্ডগুলো কিন্তু লুজ পাউডার বের করে হচ্ছে খালি বানানা, এরকম অনেক ফেমাস ব্র্যান্ড পাবেন। বাট এবারে প্রথমেই দেখেন এরকম এতগুলো 3টা শেড নিয়ে আসছে, বানানা, ন্যাচারাল, ট্রান্সলুসেন্ট। সো একদমই প্রফেশনালি ইউজ করার জন্য। হ্যাঁ আপু, চিটংয়ে জেলাক্সের শোরুম আছে, মিনি সুপার মার্কেটে। আমার ক্যাপশনে চেক করে, ক্যাপশনে দেওয়া আছে। ওকে, সো একটু ব্লেন্ড করে নিলাম। ঢাকায় হচ্ছে সীমান্ত সম্ভারে ধানমন্ডির, আর চিটংয়ে হচ্ছে 2 নম্বর গেট মিনি সুপার মার্কেটে। আচ্ছা, আপনার লিপের আশেপাশে মেকআপ উঠে যায়? আপনার আপার লিপ করাটা খুব, আমি বলবো যে দরকার। আপার লিপ করলে মেকআপ আর উঠে চলে আসার সমস্যাটা অনেক কমে যায়, বিকজ আমরা সোয়েটিং করলে ওইখান থেকে মেকআপটা তো রয়ে যায় হেয়ারের জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে স্ক্রাবিং, প্রপার একটু স্কিন কেয়ার করলে, স্ক্রাব করে নিলে তখন কিন্তু আর এরকম এই প্রবলেমটা হয় না। আচ্ছা, আর এভারলি প্রোডাক্টটা খুব ম্যাট, কিন্তু তার উপরেও আপনি অন্য আদার প্রোডাক্টও চাইলে এটা দিয়ে সুন্দর করে আপনি কন্ট্রোল করতে পারবেন, যে কোনো কিছু সমস্যা নাই। বেস সেট করার জন্য কোন লুজ পাউডার নিব? এভারলির ট্রান্সলুসেন্ট, এই যে ফেয়ার স্কিন। মিমি সুপার মার্কেট, আমি না আসলে ওই জায়গাটাকে 2 নম্বর গেট, ওই জায়গাটার নাম কি বলেন? 2 নম্বর গেট থেকে ডান দিকে যাইতে হয় আর কি, অনেকটুকু আসলেই। হ্যাঁ, আচ্ছা, আমার ক্যাপশনে দেওয়া আছে অ্যাড্রেস, দেখেন আপনারা। মিনি সুপার মার্কেট তো সবাই চিনে, চিটংয়ে থাকে আর মিনি সুপার মার্কেট চিনে না এরকম তো নাই, মানুষই নাই। সো ইয়া, ওকে। সো আমি হচ্ছে একটু 101 কি ব্লাশ, 101 কোনটা ভাই? ইয়েলোতে দেয়াতে বেজের কালারটা যে কি সুন্দর আসছে, আমি যদি সামনে থেকে দেখাতে পারতাম। আচ্ছা, এগুলো হচ্ছে বিউটি লেজার লিকুইড কন্ট্রোল ইউজ করছি। দেখেন বেসটা আপনি এভারলি দিয়ে করলে, আপনি যত ঘষা মাজাই করেন না কেন, কিচ্ছু হয় না, একদম সেট থাকে। আর ডুরাব্লেন প্রো যদি আপনি মিক্স করে নেন, এটা লিটারালি ওয়াটারপ্রুফ অ্যান্ড সোয়েটপ্রুফ হয়ে যায়। আমি কিন্তু ভিডিও করছি, লিটারালি ফেসের মধ্যে পানি ঢেলেও দেখাইছি যে ডুরাব্লেন প্রো মিক্স করে নিলে যে কোনো ফাংশনই আপনার একদম ওয়াটারপ্রুফ হয়ে যায়। আপনারাও ট্রাই করে দিতে পারেন, ইটস ভেরি ফান। আচ্ছা, ব্লাশ ইউজ করব হচ্ছে আমরা বিউটি গ্লেজার লিকুইড ব্লাশ 03 মনে হয় ইউজ করে নিলাম। 101 তো ব্লাশে লেখা নাই আপু, ব্লাশ তো 0102 এরকম করে লেখা, 0102 03 এরকম। আমি তো লিকুইড ব্লাশ ইউজ করছি। এভারলি বেস মানেই মাখন, আপনারা জাস্ট দেখবেন নিজেরা। এভারলি বেস দিয়ে যখন আমি পিকচার তুলি, কি পরিমাণ যে সুন্দর আসে, মনে যেন ফেসে আমি পুরো ফিল্টার ইউজ করছি এরকম মনে হয় আমার নিজেই। আমি যখন দেখি আমার কাছে এরকম মনে হয়, কিন্তু আমি কিন্তু জীবনেও কোনো কিছুতেই ফিল্টার ইউজ করি না। আমার এত সুন্দর বেস লাগে এভারলি দিয়ে করলে। স্কিন ঘামাইলে তখন কি করব? হালকা একটু টিস্যু দিয়ে ব্লট করবেন, ঘষা মাজা করবে না। আমি তোমার এমন ফ্যান যে গোসল করি আর তোমার লাইভ দেখে ও বাও
আচ্ছা, এখন আমরা আমার দেখেন আজকে কেন জানি চোখ ফুলে আছে, এই চোখটা দেখেন কেমন লাগছে দেখতে, একদম টায়ার্ড লাগছে, বাট আই এম নট দ্যাট মাচ টায়ার্ড, কিন্তু কেমন জানি আমার মনে হয় একটু ভিতরে জ্বর আসছে, যাই না, আমার একটু সিক ফিল হচ্ছে। সো একটু আমার ঠিক করতে হবে এখন আন্ডার আইটা স্পেশালি। সেটার জন্য আমরা যেটা করবো, আমি না এভারলি কনসিলার নিবো, সেই কনসিলারের সাথে আমি হোয়াইটটা মিক্স করবো, হোয়াইট পিগমেন্টটা। হ্যাঁ, তো ধরেন কোনো একটা কনসিলার আমি ওয়ার্ম বিচ নিলাম। ওয়ার্ম বিচটা কিন্তু অলরেডি আমার স্কিন থেকে অনেক লাইটার, মানে লাইটার না, সরি, কাছাকাছি কালার। হ্যাঁ, ওয়ার্ম বিচের কালারটা হচ্ছে আমার স্কিনের কাছাকাছি কালার। আচ্ছা, একটু আমি ফাউন্ডেশন আগে ব্লেন্ড করে নিচ্ছি। তো ওয়ার্ম বিচটা হচ্ছে আমার স্কিনের কাছাকাছি কালার। হ্যাঁ, এখন আমি এটাকে চাচ্ছি লাইট করতে। আমি চাচ্ছিলাম একদম পাকিস্তানি যেরকম আন্ডার আইটা অনেক হাইলাইটেড হয়ে থাকে ওরকম করতে। তো সেটাও খুব ইজিলি করা যাবে, জাস্ট হোয়াইটটা মিক্স করে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, আপনারা কিন্তু ইয়েলোটা অ্যান্ড হোয়াইটটা ফাউন্ডেশন বলেন, কনসিলার বলেন, যে কোনো কিছুর সাথে আপনি মিক্স করতে পারবেন। তা আমি এখন এভারলির যে ওয়ার্ম কনসিলারটা আছে, সেইটা হচ্ছে ওয়ার্ম বেজ। এটা আমার একদম কাছাকাছি কালার আর কি, একটু নিয়ে নিলাম। এটার সাথে আমি এখন স্ট্রেট আপ হোয়াইটটা মিক্স করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবারে পিগমেন্টই তো অবশ্যই ইউজ করবো, অল্প একটু নিবো। হোয়াইটটা অনেক জোস। আমি না এর আগে হোয়াইটটা ইউজ করি না আগে কখনো। একটু হোয়াইট ইউজ করে দেখেন, একটু লাইট হয়েছে, আমি আরো লাইট করবো। হ্যাঁ, তো একদম যে পাকিস্তানি মেকআপ গুলো হয় না আন্ডার আইটা একদম ব্রাইট হোয়াইট, সেটা আপনি ইজিলি এটা দিয়ে করতে পারবেন। দেখেন আর একটু মিক্স করে নিলাম। উফ, আমার না লিটারালি প্লে করতে ইচ্ছা করে এরকম মেকআপ দিয়ে। দেখেন একদম হোয়াইটিশ টাইপের একটা করলাম। সো আপনি যত এরকম মিক্স করবেন আপনার আরো বেশি ব্রাইট হতে থাকবে স্কিনটা। দেখেন অলরেডি লাইট হয়ে গেছে না? একটু লাইট করবো। হ্যাঁ, আজকে বেসটা দেখেন সেন্টার পার্টটা আমি একদম হাইলাইট করে ফেলতেছি। আপনি কিন্তু কনসিলারের সাথেও চাইলে ডুরাবল প্রোডাক্ট মিক্স করে নিতে পারেন, অথবা ফুল ফেসে, যেটা একটা আপনাকে বলছিলাম যে অয়েল কন্ট্রোল করার জন্য ফুল ফেসে ডুরাবল প্রোডাক্ট মিক্স করতে পারেন। দেখেন কতটা ব্রাইট হয়ে গেল না আমার আন্ডার আইটা। হোয়াইটটা মিক্স করে কি লাইট হবে আর ইয়েলোটা ইউজ করলে ডার্ক হবে না এমন না। হোয়াইটটা ইউজ করলে তো অবশ্যই লাইট হবে, এটা তো অফকোর্স। আর ইয়েলোটা মিক্স করলে হচ্ছে টোনটা ইয়েলো হবে, আন্ডারটোনটা ইয়েলো হয়ে যাবে। আর যদি আপনি বেশি লাইটের সাথে, একদম লাইটের সাথে ইয়েলোটা মিক্স করেন তাহলে একটু ডার্ক হবে। আর আবার যদি অনেক ডার্কের সাথে মিক্স করেন ইয়েলোটা, তাহলে আবার একটু লাইট হবে। তুমি আর পাগল করো না তো আপু, এইবার দেখছি পকেটটা ফাঁকা হয়ে যাবে, হোয়াইট ইয়েলোটা লাগবে। আপু আপনি যদি আপনি যেহেতু রেগুলার মেকআপ করছেন, ক্লায়েন্ট নেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি অনেক টাইপের প্রোডাক্ট ইউজ করেন, তাই না? আমি অবশ্যই আপনাকে হাইলি রিকমেন্ড করবো ইয়েলো অ্যান্ড হোয়াইটটার কালেকশন রাখার জন্য। এগুলো লিটারালি মেকআপ আর্টিস্টদের জন্য এগুলো হচ্ছে ব্লেসিং, তাও আবার এত রিজনেবল প্রাইসে। আচ্ছা, আমি আন্ডার আইটা আরো ব্রাইট চাচ্ছি আজকে, আমাকে খুব পাগলে পাইছে বলতে পারেন, বিকজ আমার একদমই ব্রাইট আন্ডার আই দরকার। একদম এই বিশ্রী আন্ডার আই, একদম বিশ্রী অবস্থা হয়েছে আজকে আমার আন্ডার আই। এটাকে আমি একদমই ব্রাইট করবো আজকে। আমার একদম পাকিস্তানিদের ব্রাইট আন্ডার আই লাগবে আজকে, পাকিস্তানি মেকআপ আর্টিস্টদের মতো। আর একটু হোয়াইটটা মিক্স করছে দেখেন। যত আমি বেশি মিক্স করবেন অফকোর্স তত লাইট হবে না, একদম নর্মালি আর কি। আর যদি নাকি তো বেশি লাইট কিনে ফেলেন আপনার ফাউন্ডেশনটা, সেক্ষেত্রে হচ্ছে এভারেজের একটা কনসিলার আছে, ডিপ ব্রঞ্জ মনে হয় নামটা, ওটা যদি আমার কাছে নাই, ওটাতে নর্মালি কন্ট্রোল করা যায়, আপনি দুইটা মিক্স করেও ডার্ক করে নিতে পারেন। Oh my god, I'm loving my under eyes. আমি হ্যাঁ, আপনার স্কিনে জাস্ট হোয়াইটটা, মানে ফাউন্ডেশন ইউজ করে জাস্ট হোয়াইটটা দিলে আপনার আন্ডার আইটা একদম হাইলাইট হয়ে যাবে। আর কভারেজ তো এভারলি ফাউন্ডেশনের মতো, চিন্তা করেন। আর যদি কনসিলার ইউজ নাও করেন তাইলেও হয়ে যাবে। আচ্ছা, এখন আমি এটাকে সেট করবো হচ্ছে এভারলি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে। এই যে হোয়াইটটা করছে আন্ডার আই, এখন যদি বানানা ইউজ করে আবার কিন্তু ডিপ হয়ে যাবে। সো আমাকে একদম ব্রাইট কালারটা ইউজ করতে হবে। এটা আপনার পুরো পার্সোনাল মানে প্রেফারেন্স। আপনার যদি মনে হয় আপনি একটু ইয়েলোইশ আন্ডার আইটা মানে প্রেফার করেন, ইজিলি আপনি করতে পারবেন। আপনি যদি চান যে আমি একটু ব্রাইট আন্ডার আই চাই, সেক্ষেত্রে আপনি করতে পারবেন। হ্যাঁ,
হ্যাঁ, এভারডে প্রোডাক্ট কিনলে আর পার্লারে যেতে হবে না। এক্স্যাক্ট কথা, আসলেই তাই। কারণ এগুলো পুরো প্রফেশনাল। পার্লারে তো আসলে আমি জানি না, আমি অনেকদিন পার্লার টাইপের জিনিসটা অ্যাকচুয়ালি না, ফেমিলিয়ার না। মেকআপ আর্টিস্টরা যেরকম মেকআপ করে সেটা আমি বলবো। মেকআপ আর্টিস্টের মেকআপ আপনি ইজিলি এভারডে প্রোডাক্ট দিয়ে করতে পারবেন। দেখেন কি সুন্দর আন্ডার আই আমার হাইলাইট হয়েছে। ও আই এম লাভিং ইট। এইটা আমার অনেক স্টুডেন্টদের ছিল, কোয়েশ্চেন ছিল যে আপু আন্ডার আই যত হাইলাইট করি হাইলাইট হয় না, কি করব? এই যে আনসার আপনাদের সামনে। আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করছে এটা যে আপু কি করবো, হয় না। আচ্ছা, এখন এভারলি ফাউন্ডেশন কিন্তু অটো একদম স্কিনে সেট হয়ে যায়। হ্যাঁ, আমি বেশিরভাগই যেটা করি আমি আর কিছু দিয়ে সেট করি না, বাট আজকে হচ্ছে যেহেতু ব্রাইডাল মেকআপ করছি বা লং লাস্টিং এর জন্য আমি এখন ন্যাচারাল শেডটা নিচ্ছি। ন্যাচারাল শেডটা হচ্ছে আমার স্কিনের কাছাকাছি একটা কালার, ইয়েলোটা কিন্তু আমার স্কিন থেকে ব্রাইট। সো এখন ফুল ফেসটা আমি সেট করে দিলাম। এভারলি পাউডার হচ্ছে আরেকটা, মানে মেকআপটা আপনি যদি ফ্ললেস করতে চান এভারলি পাউডারটা মাস্ট ইউজ করবেন। স্পেশালি প্রি পিকচার্সে এত সুন্দর লাগে এভারলি পাউডারটা, লিটারালি পোরগুলোকে পর্যন্ত ব্লার করে দেয়। ট্রান্সলুসেন্ট পাউডার দিলে পুরো হাইলাইট করে দেয়। হ্যাঁ, এটা পুরো হাইলাইট করে দেয়। আর যখন আপনি এত কষ্ট করে আন্ডারে হাইলাইট করবেন, এরপর যদি বানানা পাউডার ইউজ করে ফেলেন তাহলে কিন্তু হাইলাইটটা চলে যায়, মানে এরকম হোয়াইটিশ যে হাইলাইটটা পাকিস্তানি লুকে যেটা করা হয় আর কি। ফাউন্ডেশন ব্রাশ মানজির আপনি পেয়ে যাবেন হচ্ছে জেলাক্সিয়া পেজে। মানজির আমার সব ব্রাশই মানজির ব্রাশগুলো জেলাক্সিয়াতেই পেয়ে যাবেন। হ্যাঁ, শুভ্রা সাহা আপু পোরদের জন্য বেবি স্কিনও ইউজ করতে পারেন। এভারলির প্রাইমারটাও কিন্তু পোর ব্লার করে, সো আপনার প্রেফারেন্স অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন, দুইটাই পোর ব্লার করবেন। আচ্ছা, এখন এটাকে আমি হালকা করে একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি। ফার্দার মেকআপ করার পর তারপর আমরা ঝেড়ে দিব যদি লাগে। উফ, সুন্দর করে জানালাটা হালাচ্ছে, আই এম সো হ্যাপি টুডে। আচ্ছা, তো এখন আমি একটু করে আমরা কন্ট্রোল করে ফেলবো আগে, তারপর আই মেকআপে যাই। হ্যাঁ, বেসটা একদম শেষ করে আই মেকআপ চলে যাই। তো ফর বেস আই বি ইউজিং পাউডার ব্লাশ হচ্ছে ইউজ করবো বিউটিলাইজার ইলুমিনেটিং। আমি কি বলতেছি, ইলুমিনেটিং ব্লাশ প্যালেট থেকে একটা কালার ইউজ করতেছি। কোনটা ইউজ করা যায়? এটা ইউজ করি, এটা আমার খুব ফেভারিট। খালি এটা একটু মিক্স করে নিই, দুটা খুব সুন্দর খুব সুন্দর। এত হ্যাক্স বলো লাইভে আর কেউ বলে না। হ্যাঁ আপু, আমি চেষ্টা করি। এত কিছু বলে না মেকআপ আর্টিস্ট, এত কিছু বলে না। আমি চেষ্টা করি আপু অনেক কিছু বলার। হ্যাঁ, আজকে ব্লাশ দিয়ে উড়ে যাবো আমি। যদি আমার মেকআপ সুন্দর হয় সেদিন আমার অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায়। না আপু, আমি সেটা বলি নাই। কোনটা? ডুরাব্লেন্ড ইউজ করে দেন পোরস এর জন্য বেবি স্কিন ইউজ করা যাবে? হ্যাঁ, আমি তো বললাম যে হ্যাঁ, ডুরাব্লেন্ড ইউজ করে বেবি স্কিন ইউজ করতে পারবেন, ডুরাব্লেন্ড ইউজ করে তার উপর এভারলি প্রাইমার ইউজ করতে পারবেন। আমি তো আপনাকে সেটার আনসারই দিছি, আর কি বলছেন? এভারলি লুজ পাউডার কিরকম কভারেজ দেয়? কোনো লুজ পাউডারই বেশি কভারেজ দেয় না। আর আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যেই লুজ পাউডার বেশি কভারেজ দেয় ওই লুজ পাউডার ইউজ করেন না, মেকআপকে কি হয়ে যাবে। চেষ্টা করবেন লুজ পাউডার সবসময় এমন চুজ করতে যেগুলো একদমই লাইট কভারেজ দেয়। যত পাতলা ফাইন ফর্মুলা লুজ পাউডার হবে তত আপনার মেকআপটা সুন্দর হবে, ফ্ললেস হবে। কভারেজ খুঁজবেন কম্প্যাক্ট পাউডারে, লুজ পাউডার খুঁজবেন একদম কভারেজ ছাড়া। তোমার মেকআপ দেখে অনেক ভালো মেকআপ করতে পারি এখন। আই এম সো হ্যাপি। আমার খুব ভালো লাগে আপনারা যখন বলেন যে তোমারটা দেখে পারি বা শিখছি। এরকম একটা স্টুডেন্ট কম্বো করে দিতে বলো জেলাক্সিয়াতে ওয়েলি ফাউন্ডেশন পিগমেন্টস আরো কিছু প্রোডাক্ট দিয়ে, ইনশাল্লাহ করে দিবে আপু, ইনশাল্লাহ। আপনারাও বলেন, আমিও বলবো, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এখন কিন্তু ঈদ সেল চলতেছে, ঈদ সেলে কিন্তু সবকিছুর প্রাইসই এখন অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। এভরি সিঙ্গেল প্রোডাক্টই এখন ঈদ সেলে। এভারলিতে দেখেন, এভারলি প্রোডাক্টগুলো না ঈদ সেল না দিলেও সেল হবে। এগুলো না যারা স্পেশালি মেকআপ আর্টিস্ট তারা মানে পাগলের মতো এভারলি বিউটিস কিনে।
আর যারা নাকি রেগুলার মেকআপ করে, যে কোনো একটা শেড জানেন স্টক আউট হলে আমার কাছে মেসেজ আসতে থাকে, যাবো বলো স্টক করতে বলো, স্টক করতে বলো, স্টক, বা কোনো একটা প্রোডাক্ট স্টকে নাই, স্টক করতে বলো, স্টক করতে বলো, এরকম করে ফেলে আমাকে। সো কি পরিমাণ মাশাআল্লাহ এভারলিকে পছন্দ করে মানুষ। তো এগুলোতে সেল না দিলেও পারচেস করবে মানুষ, পাগলের মতো করবে পারচেস। তো তাও দেখেন আপনাদের জন্য কত সুন্দর করে সেল দিচ্ছে এভারলি বিউটি, মানে যে কত সুন্দর করে এভারলি প্রোডাক্টগুলোতে সেল দিচ্ছে। আপনি ড্রাগ স্টোরের আদার প্রোডাক্ট, এই যে আমি বিউটি গ্লেজ ইউজ করলাম, বিউটি গ্লেজ বা W7 টেকনিক, এগুলোতেও যেমন সেল থাকে ঠিক সেরকমই কিন্তু দেখেন আপনি এভারলিতেও সেল পেয়ে যাবেন। সো সব কিছুই আপনি জেলাক্সিয়াতে ইজিলি অ্যাভেলেবেল পাবেন। না, এবারে এখন পর্যন্ত কোনো কম্প্যাক্ট লঞ্চ করে নাই। আচ্ছা, তো এখন আমি হচ্ছে একটু আইব্রোসটা করে নিব। আইব্রো পমেড হচ্ছে আই ম্যাজিক এটা ইউজ করতেছি। হ্যাঁ, আইব্রো পমেড আই ম্যাজিক বা টেকনিক ইউজ করতে পারো। এই যে আই ম্যাজিক ইউজ করতেছি, এটা কিন্তু আমার একদম ড্রাই হয়ে গেছিল লাস্ট টাইম। আমি আপনাদের সাথে লাস্ট লাইভে একটা ড্রপ দিয়ে ইউজ করছিলাম, আপনাদের মনে আছে না কিনা জানি না। এভারলির ইয়াটা, এটা স্টিল নাও নতুনের মতো আছে। আমি কিন্তু আর ওপেনও করি নাই, লাস্ট যে লাইভে ইউজ করছিলাম জাস্ট একটা ড্রপ দিয়ে এটা আমি ঠিক করছিলাম, একদম ড্রাই হয়ে কেক মানে একদম ক্র্যাক করে গেছিল মাঝখান থেকে, দেখেন ড্রাই হয়ে এটা একদম এখন নতুনের মতো হয়ে গেছে একটা জাস্ট মিক্স করেই। সো ডুরাব্লেন্ড প্রোটা হচ্ছে আরেকটা এরকম জোস জিনিস। যখনই আপনার এরকম আইব্রো পমেড শুকায় যাবে, জেল লাইনার শুকায় যাবে, অনেকে বলেন না এটা কি করব, এখন কিন্তু সমাধান চলে আসছে। জাস্ট এভারলি ডুরাব্লেন্ড প্রো, দ্যাটস ইট। কি পরিমাণ যে কাজের জিনিস বের করতেছে, আমার যে কি খুশি লাগে এগুলো চিন্তা করতে। এত এত কাজের জিনিস সব। তোমাকে এত প্রিটি লাগছে যে আমি লাভ রিয়াক্ট দিদি এটা ব্লগ খেয়ে যাবো। থ্যাংক ইউ আপু, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আপনি মাস্কারা বলেন, ড্রাই হয়ে যাওয়া লিকুইড লিপস্টিক বলেন, এনিথিং আপনি জাস্ট একটু করে এভারলি ডুরাব্লেন্ড প্রোটা মিক্স করে নিলেই হয়ে যাবে। অল্প জাস্ট একটা ড্রপ দিবেন। এই যে বললাম না এতদিন পর্যন্ত আমার এটা একদম নতুনের মতো এখন স্টিল আছে। অনেকগুলা কিন্তু এমনও আমি দেখছি যে প্রত্যেকবার একটা করে ড্রপ দিতে হয়, না হয় ইউজ করা যায় না। এটা আমি সেই কবে লাস্ট লাইভ করছিলাম জেলাক্সিয়ার সাথে, তখন আমি এটাতে একটা ড্রপ দিচ্ছি, এটা এখন আছে ওরকম। এভারলি জোস একটা ব্র্যান্ড, একদম ব্রাইডাল বেস দেয় ফেসে। হ্যাঁ, শুধু বেস না, এভরি সিঙ্গেল প্রোডাক্ট হচ্ছে ব্রাইডাল প্রোডাক্ট। ব্লক করে দিলে না, ব্লক হবে না, ইটস ওকে, নো প্রবলেম। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার সং শোনা যাবে, কজ হচ্ছে আমার ওপেন করা ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা যাবে। আর আইশ্যাডো প্যালেট কোনটা ভালো হবে? আইশ্যাডো প্যালেট আমি আজকে প্যাস্টেল প্যারাডাইস ইউজ করবো, আপনি সব কালার এখানে পেয়ে যাবেন। আমি খুলে দেখাচ্ছি ভাই। তো প্রথমে আমরা একটু যেটা করবো, আজকে আরেকটা জিনিস করি না, একদম হোয়াইটটা দিয়ে হচ্ছে আমি আইব্রোটাকে ফিক্স করবো। অনেকে এটা অনেক লাইক করে, স্পেশালি পাকিস্তানি মেকআপ আর্টিস্টদের এই জিনিসটা অনেক দেখা যায়। একদম যে হোয়াইটটা, এবারে যে মিক্সিং হোয়াইটটা, এটা দিয়ে হচ্ছে আমি একদম আমার আইব্রোটাকে ক্লিন করবো। হোয়াইট ফাউন্ডেশন দিয়ে আই বেস করে দেখেন। এটাই করতেছি, এটাই। ব্রাইডাল বেস করতে গেলে কি ইয়েলোটা মাস্ক করতে হবে? আপনার টোন অ্যাডজাস্ট করার জন্য, এমন না যে ব্রাইডাল বেসের জন্য মাস্ক লাগবে, টোন অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই করবেন। তো আমি একদম হোয়াইটটা নিয়ে নিলাম, এভারলির মিক্সিং পিগমেন্টটা, এটা জোস টেকনিক। হ্যাঁ, সো একদম হোয়াইটটা দিয়ে, এই যে হাইলাইট হয় না আমাদের এই জায়গাটা, এটা অনেকে করেন, অনেক প্রাইস দিয়ে অনেক মেকআপ আর্টিস্ট হচ্ছে হোয়াইট কিনে না আপনার আইশ্যাডো বেস কিনলে কিন্তু তার অন্য কাজে ইউজ করা যায় না, জাস্ট আইশ্যাডো বেস হিসেবে ইউজ করতে হয়। সেই জায়গায় আপনি ইজিলি একটা জিনিস কিনে 14 রকমের কাজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ মিম আপু, অনেকদিন পর আমার লাইভে জয়েন করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কিন্তু বেশি ইউজ করতেছি না, আমার স্কিনে বেশি হোয়াইটটা ভালো লাগবে না। আরো যাদের ফেয়ার স্কিন, একদম স্ট্রেট আপ পুরা হোয়াইট করে ব্লু আইজ বা এরকম গ্রিন আইজের সাথে ওগুলো করতে পারবে, খুব সুন্দর লাগবে। এভারের সাথে যদি
গুলো তুলনা করো তাহলে এভারলিকে কত দিবা তুমি? এভারলিকে ইজিলি ওগুলোর সাথে তুলনা করা যাবে, কারণ হচ্ছে আপনার এভারলি লিটারালি আপনাকে হাই এন্ডের মতো ইফেক্ট দিবে। এভারলির প্রাইস কত? 650, আর ডিসকাউন্টে মনে হয় 600 না নাকি 600, এই তো 650 এরকম। সেটা লিটারালি আপনার ওই 4-5 হাজার 6 হাজার টাকার ফাউন্ডেশনকে আপনি ইজিলি কম্পেয়ার করতে পারবেন এভারলির সাথে। সো আই ডোন্ট থিঙ্ক সো আর কিছু বলার আছে। আচ্ছা, সো আজকে আইশ্যাডো প্যালেট ইউজ করছি হচ্ছে বিউটি গ্লেজের ক্যাসল প্যারাডাইসটা। এই যে এটা একদম দেখতে চাইছিলেন মনে হয়, এখানে অনেক কালারের অপশন আছে। আপনি ব্রাইডাল মেকআপ বলেন বা এমনি আদার কাইন্ড অফ মেকআপ বলেন, সব এখানে আছে। একদম কালারফুল থেকে স্টার্ট করে নিউট্রাল, এভরি কালার ইজ আর দেয়ার। সো প্রথমে হচ্ছে আমি একটু একটা মাস্টার্ড কালার নিব, একটু ইয়েলো মাস্টার্ড টাইপের একটা কালার নিচ্ছি, একটু অরেঞ্জ, এই দুটো মিক্স করে নেবো। এই দুটো মিক্স করে আমি ক্রিজে হচ্ছে প্রথমে বিল্ড আপ করতেছি। ফাউন্ডেশন বাদে অন্য কিছু কিনলে গ্লিটার জোর সল প্রোডাক্ট। ফাউন্ডেশন কেন আপু? ফাউন্ডেশন কি সমস্যা? ফাউন্ডেশন আপনি প্রাইমারের সাথে, আচ্ছা যাদের নাকি ড্রাই স্কিন, এটা আমাকে অনেকে বলছে ড্রাই স্কিনে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে প্যারা হয়, জাস্ট আপনি একটু ফাউন্ডেশনটা ইয়ার সাথে মিক্স করে নিলেই হয়ে যাবে। আগে প্রাইমারটা ইউজ করে নিলেন, তারপর হচ্ছে আপনি ইয়া করতে পারেন, ডিউরাব্লেন্ড প্রোটা মিক্স করে নিলেই হয়ে যাবে, ইজিলি ব্লেন্ড হয়ে যাবে, যেভাবে আমি আজকে দেখালাম। আমার তো হাসি চলে আসবে এখন। আইব্রোটা খুব পছন্দ, আইব্রোজটা আমি চুরি করতে চাই, তাই আমি এখন আইব্রোটা একদম কম এফার্ট দিই। আমার না যত দিন যাচ্ছে খালি একদম ন্যাচারাল আইব্রোজ ভালো লাগতেছে, মানে খুব ডিফাইন্ড আইব্রো আমার একদম অপছন্দ লাগতেছে। সো এই জন্য একদম কম এফার্ট দিই ইত্যাদি আইব্রোতে। আচ্ছা, এইটার সাথে আমি এখানে এই ইয়েলোটা মিক্স করতেছি। আজকে কি লুক করবো? আজকে একদম প্রপার একটা হলুদের ব্রাইডাল লুক করবো, একটু পাকিস্তানি মেকআপ আর্টিস্ট ইন্সপায়ার্ড। ওকে, সো আমি ইয়েলোটা একটু মিক্স করে নিচ্ছি এটার সাথে, মানে ক্রিজ কালারটা আপনি আপনার মতো যেরকম আপনার পছন্দ আর কি ইউজ করতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এভারলি পিগমেন্ট ইউজ করলে হচ্ছে আরেক জিনিস, যে একদমই এভারলি পিগমেন্ট ইউজ করলে আপনাকে কোনো ধরনের কিচ্ছু ইউজ করতে হবে না আইসে। মানে প্যালেট না অনেক কালার, এখানে অনেক কিছু ইউজ করতে ইচ্ছা করতেছে, বাট আমার মনে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম যে না করলেও কি, এভারলি পিগমেন্ট দিলেই তো হয়ে যাচ্ছে, আর এত কষ্ট করার কি দরকার এরকম মনে হচ্ছে। হ্যাঁ আপু, আমি ব্রাইডাল মেকআপ করাই, মানে ব্রাইডস নেই। আচ্ছা, তো এটা আমি এখন একদম যে গোল্ডেন কালারটা, এখানে গোল্ডেন কালারটাকে আমি একটু ইনার কর্নারটা হাইলাইট করে নিই। এই যে আমার চোখ ফুলে আছে এখান থেকে, আল্লাহ জানে আজকে ল্যাশ ট্যাশ প্রপারলি করতে পারবো কিনা, কি জানি হয়েছে চোখে আমার। পিগমেন্ট তো অবশ্যই করবো, এবারে পিগমেন্ট ইউজ করা ছাড়া আমি এখন মনে করি মেকআপ করতে পারবো না, এরকম একটা অবস্থা। আমি আমার ক্লায়েন্টদের উপরও, মানে আমার জাস্ট ইদানিং খুব তাড়াতাড়ি মেকআপ করা হয়ে যায়, এর কারণ হচ্ছে জাস্ট একটু পিগমেন্ট ইউজ করলেই হয়ে যায় শেষ আই মেকআপ। আর এখন কিন্তু খুব ট্রেন্ডি হচ্ছে একেবারে ন্যাচারাল টাইপের আইজ, মানে হালকা গ্লিটারি, হালকা পিগমেন্ট থাকবে, এরকম ডুওক্রোমি আইজ, অত বেশি আহামরি কাটপিস টাটপিস থাকবে না, এই টাইপের আইজ এখন খুব বেশি ট্রেন্ডি। সো যেটা হয় যে এই ট্রেন্ডি আইজগুলা সবাই প্রেফার করে, জাস্ট একটু এভারলি পিগমেন্ট দিলেই হয়ে যায় সিম্পল। ইনার কর্নারে আপু লাইট জ্বালাই দিল। হ্যাঁ, আমি তো খালি ইনার কর্নারে লাইটই জ্বালাই দিই। ইনার কর্নারে এখানের এই ব্রাইট গোল্ডেন কালারটা দিলাম, এই যে এটা। আচ্ছা, এখানে কিন্তু গ্লিটারও আসছে, এই যে গ্লিটারও আসছে, এগুলো আজকে ট্রাই করতে পারবো, কিন্তু আজকে না যেটা সত্যি কথা, পিগমেন্ট গুলো হইলে এবারে আর কিচ্ছু লাগে না। আচ্ছা, তো আমি যেটা করি, আমি খুবই ইজিলি এখন খুব ফাস্ট করি আমার কাট ক্রিজটা। স্পেশালি আমি ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা করি, এভারলি ডিউরাব্লেন্ড প্রোটা নেই, এভারলি ডিউরাব্লেন্ড প্রোটা দিয়ে আমি হচ্ছে কাট ক্রিজের মতোই একটা বেস করে ফেলি। হ্যাঁ, অতগুলো লেয়ারের দরকার নাই কিন্তু,
ডুরাব্লেন্ড প্রোটাই আমি একটু নিয়ে ব্রাশে এটা দিচ্ছি আইজে। এটার উপরেই আমি গ্লিটারটা বসাই, গ্লিটার মানে কি এভারলি পিগমেন্ট বসায় ফেলবো। জাস্ট ফাউন্ডেশন ব্রাশ, সরি কনসিলার ব্রাশ দিয়ে দিচ্ছি তো ব্রাশে লেগেছে। আমার কিন্তু দুইটা চোখ আছে, দুই রকম হবে, বিকজ আমার চোখ একটা ফুলে আসছে। সো প্লিজ এক্সকিউজ দ্যাট, কেউ কিছু মনে করেন না, কেউ রাগটা করেন না, অনেকে দেখে অনেক রাগ হয়ে যায়। সো আগে থেকে তো বলে নিলাম। ওকে, সো ডুরাব্লেন্ড প্রোটা দিলাম। জাস্ট এখন এভারে পিগমেন্টগুলো ইউজ করবো। 5টা নতুন শেড আসছে বিওয়াই সিরিজের, আমি একটু দুইটা মিক্স অ্যান্ড ম্যাচ করে আজকে ইউজ করবো। BY 318 অ্যান্ড হচ্ছে 353, এই দুইটা আজকে ইউজ করতেছি। প্রথমে হচ্ছে ইনার সাইডে আমি 318টা লাগাচ্ছি। একদম সুন্দর একটা, এই সবগুলো অ্যাকচুয়ালি সুন্দর অ্যান্ড মাস্ট হ্যাভ বলবো আমি, খুবই সুন্দর, খুবই সুন্দর একদম। এটা হচ্ছে একদম ব্রাইট গোল্ড টাইপের একটা কালার। আর আরেকটা জিনিস আমি দেখলাম, নতুন যে এই সিরিজগুলো আসছে, এই 5টা নতুন শেড লঞ্চ হয়েছে মোস্ট প্রবাবলি। আমি আজকে একটা ইয়াও পোস্ট করলাম রিল, ওখানের গুলা না এই যে ডুরাব্লেন্ড প্রোর সাথে একদম মেল্ট হয়ে যায়। আপনি জাস্ট একটু হাতে নিয়ে দেখবেন ব্লেন্ড করলে এগুলো লিটারালি লিকুইড গ্লিটার আসে না বা লিকুইড হাইলাইটার আসে না, ওরকম হয়ে যায়। মানে কোনো চাঙ্কি কোনো কিছুই থাকে না, যেটা আপনার আইজ এরিয়ার স্কিনের জন্য খুব ভালো হবে, প্লাস আপনার অ্যাপ্লাই করতে অনেক ভালো হবে। আপনি চাইলে দুটো এভাবে মিক্স করে একদম লিকুইড গ্লিটারের মতো বা লিকুইড হাইলাইটারের মতো ইউজ করতে পারবেন। এটা যে কি সুন্দর। এই কালারটা হচ্ছে 318। এবারে আরেকটা কালার আমি দিব হচ্ছে 353টা। এটা আমার খুব পছন্দের একটা শেড। এটা একবার আমি ইউজ করছি একটা লাইভে, তারপর স্টক আউট যে হয়েছে, এটা সবাই খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। এটা একদম গোল্ডেন বাট খুব ব্রাইট টোনের একটা গোল্ডেন। ওকে, এভারডে পিগমেন্টস কি সরাসরি বসানো যাবে? হ্যাঁ, আমি আগে যেটা করতাম সরাসরি বসাতাম, বাট ডুরাব্লেন্ড প্রো দিয়ে আমি দেখছি যে একটু ভালোভাবে বসানো যায়। সো আপনার যদি বেশি অয়েলি লিড হয় আপনি খালিও ইউজ করতে পারবেন, বাট ডুরাব্লেন্ড প্রো দিয়ে আমি একটু বলবো যে দিলে একদম প্রপার যে পিগমেন্টের আউটপুটটা সেটা ডুরাব্লেন্ড প্রো দিয়ে পাওয়া যায়, যেটা স্পেশালি ব্রাইডসদের ক্ষেত্রে আমরা প্রেফার করি আর কি সেটা। ওকে, এখন আমি জাস্ট আউটসাইডটা একটু দেখেন। এই যে প্রমিনেন্ট যে পিগমেন্টের ইয়াটা, এটা হচ্ছে যে একটু ডুরাব্লেন্ড প্রো দিয়ে মিক্স করে ইউজ করা যায়। কি সিনেম্যাটিক দিয়ে করো, নর্মাল ভিডিও তো আমিও করছি। না ব্ল্যাক শাড়ি না, এটা দিয়ে আমি একটা আর্ট ব্রাইডাল মেকআপ করছিলাম BY 353, যেটা এটা খুবই সুন্দর। তারপর মনে হয় স্টক আউট হয়ে গেছিল, এন্ড তারপর মানুষ আমাকে পাগল বানিয়ে ফেলছে, আপু এটা নাই নাই নাই, কই পাবো কই পাবো, পাগল বানিয়ে ফেলছে। এখন কিন্তু এভারলি বিউটিজ এর BY 353, 318 এগুলো সব চলে আসছে। আউটসাইডটা জাস্ট আমি এখন একটু ব্লেন্ড করে দিচ্ছি। মেকআপ করলে পিম্পল উঠে যায়, মেকআপ প্রপারলি আপনি রিমুভ করেন না, তাই ডাবল ক্লিনজিং করে মেকআপ রিমুভ করবেন। অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আউটার সাইডটা জাস্ট ব্লেন্ড করে দেবো। দুইটা পিগমেন্ট না কালার সেম মনে হলেও আমি যেটা সামনাসামনি দেখতেছি BY 353 হচ্ছে একটা সিঙ্গেল ক্রোমের, হ্যাঁ একটা সিঙ্গেল কালার, এটা একটু ম্যাট ম্যাট টাইপের একটা গোল্ডেন। আর 318টা হচ্ছে এটার মধ্যে অনেকগুলো পিগমেন্ট আমি দেখতেছি, সিলভার আছে, গোল্ডেন আছে, ব্রঞ্জ আছে, সবগুলা। সো দুইটা একদমই দুই টাইপের। মানে এগুলো না সামনাসামনি বেশি সুন্দর লাগে আমার কাছে, মনে হয় যে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখা যায় তো, তাই পুরো একদম ব্রাইডাল রেজ হয়ে গেছে আজকে। হ্যাঁ, পিগমেন্ট দিলে লুক চেঞ্জ হয়ে যায় আসলে। আচ্ছা, তো প্যাস্টেল প্যারাডাইসও কিন্তু এখন সেলে আছে। প্যাস্টেল প্যারাডাইস থেকে একটু করে আমি আজকে গ্লিটার ইউজ করবো, এই গ্লিটারটা একটু করে গ্লিটার ইউজ করতেছে, একদম অন মিডল। পিগমেন্টের কালারটা একটু সিমিলার লাগছে তো দুইটা একটু চেঞ্জ করে দিলাম।
বাট পিগমেন্টগুলো না যেরকম সুন্দর, মানে পিগমেন্টের সৌন্দর্যটা কখনো গ্লিটার দিয়ে আনা যায় না। লাইভে অনেক সময় দেখতে সেম লাগে, বাট আপনি যদি সামনাসামনি করেন, ফার্স্ট পিগমেন্ট আর গ্লিটার দুটো আকাশ পাতাল জিনিস। সো জাস্ট একটা কিনে ট্রাই করে দেখতে পারেন ইফ ইউ আর কনফিউজড। আমি এখন যেটা করবো, একটু আইলাইনার ইউজ করবো। ফর দ্যাট আমি এলে গার্লের জেল লাইনার নিচ্ছি। হ্যাঁ, জেল লাইনারটা দিয়ে, এটাও আমার সেম ড্রাই হয়ে গেছে। সো এটাকে যেহেতু আমি একটু প্রপারলি ওয়ার্ক করাতে চাচ্ছি, আমি একটু একটা ড্রপ মিক্স করে নিব হচ্ছে এভারলি ডুরাব্লেন্ড প্রোটা। এতে করে অ্যাপ্লাই করতেও ইজি হবে। আজকে একটা উইং লাইনার করবো। এটা না একবার ইউজ, মানে এক ড্রপ কোনো একটা প্রোডাক্টের সাথে মিক্স করলে ওটা অনেক দিন পর্যন্ত আপনার লিকুইডিফাই থাকে। আর যখন আপনি আইজে ইউজ করবেন তখন আবার কিন্তু সুন্দর করে ম্যাট হয়ে সেট হয়ে যায়। I looked at different বলার বাইরে। থ্যাংক ইউ। কিন্তু আমি ভয়ে আছি যে ল্যাশ করতে পারবো কিনা, আমার পুরো চোখ ফুটে আসছে। অনেকগুলো এরকম পিগমেন্ট কিছুদিন আগে ড্রাগ স্টোরে এরকম লঞ্চ করছে একদম রিজনেবল প্রাইসে। পিগমেন্ট বলছি কেন, ডুরাব্লেন্ড প্রো এর মতো মিক্সিং মিডিয়াম। কিন্তু ওগুলো না আমি দেখছি যে ড্রাই হয় না। কোনো একটা প্রোডাক্টের সাথে আপনি মিক্স করলেন, অ্যাপ্লাই করলেন, সবই ঠিক আছে, বাট ড্রাই হয়ে সেট হয়ে যায় না। সো যদি সাপোজ আমি আইলাইনারের সাথে মিক্স করলাম, ওর সাথে ড্রাই না হলো, তাই আর কেমন কি। Thank you, Munyapu, thank you. একটু টাইট লাইনও আমি করে ফেলতেছি সেম লাইনার দিয়ে। আর যখনই লাইনার একদম লিকুইডিফাই থাকে এরকম, আপনি ইজিলি যে কোনো কিছু করতে পারবেন সেটা দিয়ে। টাইট লাইন করে নিচ্ছি। আপনি চাইলে টাইট লাইনিং এর জন্য এভারলির ইয়াও ইউজ করতে পারেন, পেন্সিল কাজলগুলো ইউজ করতে পারেন। তা আমি এখন নিয়ে ফেলবো হচ্ছে এভারলির কাজল, যে ব্ল্যাক, হোয়াইট, নিউড সবগুলোই অ্যাভেলেবেল আছে। খুব সুন্দর এগুলো, আর অনেক লং লাস্টিং। আর বেশি কিছু তো বলার নাই, এমনিতে এগুলো খুব সুন্দর। সুন্দর করে লাইনার লাগে না। আজকে আমার চোখ ফুলে গেছে, আজকে আমার ভালো লাগছে না লাইনার, কজ চোখ ফুলে আসছে। আচ্ছা, ব্ল্যাক তো আমি একটু হোয়াইটটা লাগাচ্ছি। পিগমেন্টটা দেওয়ার পর আলুটা পুরাই বাটার হয়ে গেছে আসলেই। সো হোয়াইটটা দিচ্ছি। হ্যাঁ, হোয়াইটই দিচ্ছি। চোখটা একটু বড় করে দিব আজকে, মানে হোয়াইটটা আমি একটু বের করে দিচ্ছি। এভারলির জেল লাইনার ইউজ করলাম। এটা কিন্তু একদম ম্যাট। আইলাইনার নামও এভারলি, সব এভারলির, সবকিছু এভারলির। আর যেটা জেল ইউজ করলাম সেটা হচ্ছে এলে গার্লের। ওকে, সো ফর লোয়ার ল্যাশ লাইন আমি আবার চলে যাচ্ছি হচ্ছে প্যাস্টেল প্যারাডাইসে। আর এখান থেকে একটা ব্রাউন কালার নিব, নিয়ে একটু লোয়ার ল্যাশ লাইনটা হালকা করে একটু স্মাচ করে দিচ্ছি। এই ব্রাউনটা দিচ্ছি।
হালকা করে একটু স্মাচ করেছি, দ্যাটস ইট। আইলাইনারের নাম হচ্ছে এলেগার্লের জেল লাইনার মিক্সড উইথ ডুরাব্লেন প্রো। এবারে নুড কাজলটা একটু গ্লাইড করে দেখাবা? কনফিউজ, হোয়াইট নিব নাকি মিডিয়াম বেজ, মিডিয়াম স্কিন টোনের ভূত লাগে নাকি, হোয়াইট নিব নাকি বেজ? আচ্ছা আচ্ছা, এটা নুড, এটার নাম। হোয়াইটটা তো আমি অ্যাপ্লাই করলাম চোখে, নুড কাজলটা আছে, আমি তো সার্চ করে দেখাই। এটা হচ্ছে নুডটা, নুডের সেটা। নুডটা অনেক ন্যাচারাল লাগে, আর হোয়াইটটা তো হোয়াইটের মতো আছে, আমি অ্যাপ্লাই করেও দেখাই, একটু নুড হয়ে যাবে গাইস। হোয়াইটের উপর না বোঝা যাবে না নুডের কালারটা, নুডটা একদম ন্যাচারাল লাগে। হোয়াইটটাও আমি বলবো যে মোটামুটি ভালোই ন্যাচারাল, এভারলি নুডটা ভালোই ন্যাচারাল। ওকে, সো মাস্কারা ইউজ করবো। মাস্কারা কি ধরনের দিচ্ছে মাস্কারা? আমি হচ্ছে এসেন্সের কার্ল অ্যান্ড ভলিউমটা ইউজ করছি আজকে। এসেন্সের মাস্কারা তো মাই অল টাইম ফেভারিট। সো এবারে মাস্কারার জন্য আমি ওয়েটিং অ্যাকচুয়ালি, কি যে জোস হবে আল্লাহই জানে এবারে মাস্কারা কখন আসবে, আমি জাস্ট ওয়েট করতেছি। ওকে, সো মাস্কারা দিচ্ছি হচ্ছে এসেন্সের মাস্কারা। ওকে, ফর ল্যাশ আমি হচ্ছে এভারলি ল্যাশ ইউজ করবো একটা। এটা শেড, মানে শেডটা হচ্ছে ডল, দেখি আমি এগুলো ঠিক আছে নাকি, আমি ক্লায়েন্টের উপর ইউজ করি তো দেখি ঠিক আছে নাকি, তাহলে ইউজ করতে পারবো। একটার কোনটা রাইট আই কোনটা লেফট আমি দেখি। এসেন্স শুকায় গেলে জাস্ট এভারলি এক ড্রপ মিক্স করে নেবেন ডুরাব্লেন প্রোটা, তাইলেই তো হয়ে যায়। বেশি হয়ে যাবে না, হেভি। একটা লাইট ওয়েট নিচ্ছি। এগুলো সব হচ্ছে আমার এভারলি ল্যাশেস। এভারলি কিন্তু ল্যাশ কালেকশন খুবই খুবই বেশি সুন্দর, আর রিইউজও করা যায় ল্যাশগুলো ইজিলি। সেটা ল্যাশ গ্লু দিয়ে এভারলি ল্যাশ আপনি একদম রেগুলার ওয়েরও পাবেন, আবার হচ্ছে যে ইয়াও পাবেন। একদম যেটা আমি ফার্স্টে ধরলাম ওটা কিন্তু ব্রাইডাল ল্যাশ, ওগুলো আমি স্পেশালি একদম ব্রাইডাল মেকআপে ইউজ করি। এটা মিক্স করলে কি ওয়েট এন্ড ব্রাইডাল লিপস্টিক লিকুইড হবে, যে কোনো লিপস্টিক আপু, এনি লিকুইড লিপস্টিক আপনার শুকায় যায় না কিছুদিন পরেই, লিপস্টিক থেকে যায় বাট ভেতরে একদম ড্রাই হয়ে যায়, সো আর অ্যাপ্লাই করা যায় না, ওরকম যে কোনো লিপস্টিকের সাথে আপনি মিক্স করে ইউজ করতে পারবেন। এটা একটু মিক্স করলেই দেখবেন যে আরো অনেকবার লিপস্টিকটা দেওয়া যায়, ভিতরে লিপস্টিক থাকে বাট জাস্ট ড্রাই হয়ে যাবে, এটা দেখা যায় না। ন্যাচারাল ল্যাশ ইউজ করি বেশি। হ্যাঁ, এবারলিতে সব টাইপের পাবেন আপনি, একদম ব্রাইডাল ল্যাশও পাবেন, ন্যাচারাল, এখন কিন্তু আমি খুব ন্যাচারাল একটা ল্যাশ করতেছি, জাস্ট আউটার কর্নারে সেট করলাম, সবই পাবেন। আজকে গ্লস দিব, আজকে একটু গ্লস দিই, অথবা এভারলি লাভ ইট দেওয়া যায়, লাভ ইটটাও খুব সুন্দর একটা কালার, লাভ ইট দিলে আর গ্লস দিব না।
ওকে, না আপু ট্রাই করি নাই। আমি হচ্ছে লিপ গ্লস খালি ক্লিয়ার গুলো ইউজ করি, স্পেশালি এখন হচ্ছে এভারলি লিপ অয়েল ইউজ করি। আমার না ব্লিড করা যায় একদম নিচে দিয়ে, সো এই জন্য লিপ গ্লস থেকে আমার বেটার লাগে হচ্ছে এভারলি লিপ অয়েল দিয়ে দিলে। আমি ইভেন ক্লায়েন্টকে অ্যাপ্লাই করেও রিভিউ নিচ্ছি যে কোনটা বেটার, সো ক্লায়েন্টেরও আমি যেটা দেখলাম সবাই পছন্দ করে হচ্ছে এভারলি লিপ অয়েলটা ইউজ করলে। পিগমেন্ট নাম্বার হচ্ছে ইনার সাইডে ইউজ করছি BY318 আর মাঝখানে ইউজ করছি হচ্ছে BY353। আচ্ছা, এভারলি ল্যাশ ইউজ করলাম হচ্ছে G507 পেয়ার থেকে, বক্স থেকে। ক্রিম ব্লাশ আর লিকুইড গ্লস নিয়েছি। ওয়াও, ভেরি গুড। হাইলাইটার আমি সেম বিউটি গ্লেজের হাইলাইটারটা থেকে ইউজ করছি। এটা লিটারালি আরেকটা এরকম হাইলাইটার যেটা ব্রাইডসদের জন্য পারফেক্ট। সো ফর ব্রাইডাল মেকআপ একদম এক্সট্রিমলি গ্লোই লুকের জন্য খুব ভালো যাবে। এটা একদম ক্রিমি টাইপের একটা হাইলাইটার, সো আমি ইউজ করি। আপনি চাইলে একটু ওয়েট করে বা একটু ওয়েট স্পঞ্জ দিয়ে ওইটা ইউজ করতে পারবেন, মানে চাইলে এরকম ব্রাশ দিয়ে পাউডারের মতো ইউজ করতে পারবেন, আবার চাইলে একটু ওয়েট স্পঞ্জ দিয়ে আপনি একদম মানে স্কিনের সাথে মেল্ট করে ফেলতে পারবেন। আইটা মারাতে শুনে থ্যাংক ইউ সো মাচ। আর কি পরিমাণ ব্লাইন্ড দিয়ে একটা গ্লো দেয়। নাকি রেড লিপস্টিক দিব আজকে? আমার মনে হচ্ছে রেড দিলেও ভালো লাগবে। রেড দিব না নুড দিব আজকে লিপস্টিক। ঈদে আমি এই হাইলাইটার নিয়েছি, এত জোস গ্লো দেয়। হ্যাঁ, এটা এক্সট্রিমলি পিগমেন্টেড একটা হাইলাইটার, একদম আপনার হয়ে যায় না, স্কিনের সাথে মেল্ট হয়ে যায়। রেড দিব না নুড দিব লিপস্টিক বলেন? রেড অর নুড, রেড অর নুড, রেড অর নুড? বা রেডটাও একটু ডিফারেন্ট করে অমরে করে দিতে পারি। ওয়েটিং ফর দ্য আলটিমেট ফাইনাল লুক। BY সিরিজের মোনোক্রোম কালার গুলো আগেও ছিল সেম কালার, বাট ওটার স্টক হবে না, এখন নতুন ভাবে আসছে আবার। এইটার ফর্মুলাও ভালো, আগের গুলার চেয়ে বেশি ব্লিং ব্লিং করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো একটা কথা বলছেন স্মৃতি আপু, আগের থেকে এটা আরো বেশি ব্লিং 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 করে। প্লাস হচ্ছে আরেকটা জিনিস, এটা একদম মেল্ট হয়ে যায়, জাস্ট একটু ডুরাব্লেন্ট প্রোয়ের সাথে মেল্ট করলে আপনি এটাকে লিকুইড গ্লিটার বানায় ফেলতে পারবেন, যেটা আরো সুন্দর ভাবে আপনি আউটপুটটা পাবেন। জাস্ট একটু মিক্স করে করে আমি নেক্সট একটা করে দেবো। বা কেউ যদি লাইনার হিসেবে ইউজ করতে চান, ওই পিগমেন্টের সাথে ডুরাব্লেন্ট প্রো একটু মিক্স করে নিলে আপনি যে কোনো আইলাইনার হিসেবে ইউজ করতে পারবেন, মানে গ্লিটার আইলাইনার হিসেবে খুব সুন্দর লাগবে। আচ্ছা তাহলে রেড অমরে করি না, দাঁড়ান লিপস্টিকগুলো বের করে পারবেন। আচ্ছা, সো লিপ লাইনার আমরা আজকে ইউজ করব এভারলি বিউটিজের একটা ব্রাউন টোনের লিপ লাইনার নিচ্ছি। আমি সবগুলোর নামই বলে দিব। লবিটটা নিচ্ছি। আমার আজকে ড্রেসের সাথে একদম সেম সেম হচ্ছে লবিটটা। ওকে, সো লিপ লাইনার আমরা আজকে ইউজ করব লাশ কালারটা ফ্রম এভারলি বিউটিজ। এই চারটা যে নতুন কালার আসছে, আমি তো নামগুলো বলে দিই আপনাদেরকে। ট্রেড ফাইন্ডার, পশ, তারপরে হচ্ছে কুইন, অ্যান্ড যেটা আমি আজকে ইউজ করছি লাশ। এই চারটা কালার একদম মাস্ট হ্যাভ বলবো আমি, একদম মাস্ট হ্যাভ। চকলেটি ব্রাউন একটা লিপ লাইনার। আমার কাছে এই কালারগুলো বেশি ভালো লাগে। আর বেশি নুডিশ লিপ লাইনার দিয়ে না অমরে করতে পারি না আমি। আচ্ছা, ভেতরে আমি ইউজ করবো হচ্ছে, আর এগুলো কি পরিমাণ পিগমেন্টেড, অ্যাজ ইউ ক্যান সি। আমার লিপস পুরো ড্রাই হয়ে আছে, বাট
কি পরিমাণ যেগুলো পিগমেন্টেড। এখন লিপস্টিক আমি ইউজ করছি লাভ ইট। আর ভেতরে আমরা ইউজ করবো হচ্ছে এভারলির ব্লাশিং শেডটা। সো লাভ ইট আর ব্লাশিং হচ্ছে ইউজ করতেছি আমরা আজকে এভারলি। পুরো মিক্স করে ফেলছি আমি। So ombre করলে this is the output. লিপ লাইনার কি শার্প করা যায়? হ্যাঁ আপু, এটা আপনি যে কোনো কিছুতে শার্প করতে পারবেন। সো দিস ইজ দ্য ফাইনাল আউটপুট অফ মাই মেকআপ। যা প্রোডাক্টে ইউজ করছি সব কিছুই এভারলি বিউটিজের। লিপস্টিক ইউজ করলাম হচ্ছে আমি লাশ দিয়ে আউটলাইন করলাম, আর লিপ লাইনারটা হ্যাঁ শার্প করলাম, আর হচ্ছে লাভ ইট অ্যান্ড ব্লাশিং এই দুটো ইউজ করলাম। হ্যাঁ, ব্লাশিংটা একটু কম ভাবছি ইউজ করবো, বাট বেশি হয়ে গেছে, ইটস ওকে। আর হচ্ছে যা প্রোডাক্টে ইউজ করছি সব কিছু কিন্তু জেলাক্সিয়া বিউটিতে এখন এভেলেবেল আছে। নতুন যে দুইটা লঞ্চ এগুলো একদমই মাস্ট হ্যাভ। এগুলো দিয়ে আমি ফিউচারে আরো অনেক ইউজ দেখাবো। আজকে তো যতটুকু পারলাম দেখালাম, আরো অনেক ইউজ আছে। এগুলো দিয়ে ডিফারেন্ট ওয়েতে আপনি ইউজ করতে পারবেন এগুলা। প্লাস আরেকটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট হচ্ছে এভারলির ডুরাবল প্রোটা। এটা মানে লাইফ সেভিং একটা জিনিস লিটারালি। তারপরে হচ্ছে এভারলির যত ফাউন্ডেশন, কনসিলার, পাউডার, প্রাইমার, সেটিং স্প্রে এভরিথিং আছে। সেটিং স্প্রেটা একটু লাস্ট ইউজ করে দিচ্ছি। লিপটা অনেকটা কোরিয়ান লিপ লাগছে। হ্যাঁ, এটাই এখন ট্রেন্ড, এটাই হয়েছে কথা। আচ্ছা, আমি এভারলি সেটিং স্প্রেটা ইউজ করছি, তাহলে মেকআপটা আরো গ্লোই লাগবে এভারলি সেটিং স্প্রে ইউজ করলে। এটা না ম্যাট রাখে মেকআপটা, বাট অনেক বেশি গ্লোই একটা লুক দেয়। খুবই সুন্দর এভারলির সেটিং স্প্রেটা, মানে হাইলি রেকমেন্ডেড ফ্রম মাই সাইড। মেকআপটা অনেক লং লাস্টিং করে, প্লাস একদমই গ্লোই একটা আউটপুট দেয়। সেটিং স্প্রে হ্যাঁ এটা ইউজ করে ফেললাম এভারলির, অফকোর্স সেটিং স্প্রে। তো সবগুলো আমি আজকে এভারলির প্রোডাক্ট ইউজ করছি। এখন কিন্তু ঈদ সেল এখনো চলতেছে এভারলিতে, সরি জেলাক্সিয়ার পেজে। সো এভারলিতেও পাবেন, আবার অন্য যে ড্রাগ স্টোর প্রোডাক্ট যা আজকে ইউজ করছি এগুলো এর বাইরেও অন্য ড্রাগ স্টোর প্রোডাক্টে কিন্তু সেল পেয়ে যাবেন। ঈদ সেল এখনো দিয়ে রাখছে, ঈদ শেষ, বাট সেল এখনো চলতেছে জেলাক্সিয়াতে। জেলাক্সিয়া পেজের সব ডিটেইল আমার ক্যাপশনে অ্যাড করা আছে। জেলাক্সিয়ার ওয়েবসাইট, তারপরে দুইটা শোরুম আছে ঢাকা আর চিটংয়ে, দুইটার অ্যাড্রেস সবই দেখবেন আমার ক্যাপশনে ডিটেল দেওয়া আছে, ওখান থেকে ইজিলি দেখতে পারবেন। আর আমার জুয়েলারিগুলো হচ্ছে আজকে ফ্লাওয়ার জুয়েলারি ড্রিমল্যান্ড ফ্যাশন থেকে, ইনক্লুডিং দ্য হেয়ার ফ্লাওয়ার, সবকিছুই ড্রিমল্যান্ড ফ্যাশনে পেয়ে যাবেন। সো আমি পোস্ট করে দেবো ইনশাল্লাহ পিকচার্স। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ। বাই।